হরে কৃষ্ণ, সকলকে সুস্বাগতম। তো আমরা শুরু করছি আজকে ভক্তি রসামৃত সিন্ধু ক্লাস। তো আমরা মঙ্গলাচরণ প্রেয়ার্স দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पंचतत्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। সকল ভক্তবৃন্দকে সুস্বাগতম শাস্ত্রী স্টাডি কোর্সে। এবং সকলকে রিকোয়েস্ট করব যে তারা যেন ভিডিও অন রাখেন এবং নোটস নিতে থাকেন। এই দুটো খুব ইম্পর্টেন্ট অর্গান ক্লাস অ্যাটেন্ড করার এটিকেটদের মধ্যে এগুলো হচ্ছে অন্যতম। ওকে, সো আমরা আলোচনা করছি নেক্টার অফ ডিভোশন, ভক্তি রসামৃত সিন্ধু, এবং মোর স্পেসিফিক্যালি ভক্তি রসামৃত সিন্ধুর প্রথম ভাগ অর্থাৎ ফার্স্ট 19 চ্যাপ্টার্স। ভক্তি রসামৃত সিন্ধু রূপ গোস্বামীর লেখা এবং এটা হচ্ছে একটা হিউজ লিটারেচার। এখানে ভক্তি সম্পর্কিত বহু বিজ্ঞানের কথা আলোচনা করেছেন রূপ গোস্বামী। তো যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভক্তি রসামৃত সিন্ধু, এই যে ওশেন বা সমুদ্র, এটাকে 4টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পূর্ব বিভাগ, দক্ষিণ বিভাগ, পশ্চিম বিভাগ, উত্তর বিভাগ। তো আমাদের সিলেবাসের মধ্যে পূর্ব বিভাগ রয়েছে বা ভগবত ভক্তি ভেদ। তো পূর্ব বিভাগের মধ্যে 4টে লহরী রয়েছে। তার মধ্যে প্রথম লহরী হচ্ছে সামান্য ভক্তি, ওভারভিউ অফ ডিভোশনাল সার্ভিস, যেটা আমরা অলরেডি কভার করেছি। তো সামান্য ভক্তি মানে এখানে উত্তম ভক্তির ডেফিনেশন এবং লক্ষণের কথা বলা হয়েছে। আশা করি আপনাদের মনে আছে। উত্তম ভক্তির ডেফিনেশন হচ্ছে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। অন্য কোনো ডিজায়ার থাকা চলবে না, জ্ঞান কর্মের আবরণ থাকা চলবে না, আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে এবং অনুকূল মনোভাব নিয়ে, কংস বা শিশুপালের মতো নয়, এইরকম মনোভাব নিয়ে যদি ভক্তি করি তাহলে সেটাকে বলা হচ্ছে পিওর ডিভোশনাল সার্ভিস বা উত্তমা ভক্তি। সেটাকে আমরা শুদ্ধ ভক্তি বলে থাকি। রূপ গোস্বামী বলেন উত্তমা ভক্তি। এর আরেকটা অল্টারনেট ডেফিনেশন হচ্ছে একটা ইম্পর্টেন্ট ভার্স, এই ভার্সগুলো মেমোরাইজেশন ভার্স এনওডির জন্য, অন্যাভিলাষিতা শূন্যম, এবং তারই প্যারালেল হচ্ছে সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। সর্ব উপাধি বিনির্মুক্তম, সমস্ত উপাধি থেকে মুক্ত হতে হবে, তৎপরত্বেন নির্মলম ঋষিকেন, এবং ভক্তির দ্বারা আমাদের ঋষিক অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে নির্মল করে, সেই নির্মল ইন্দ্রিয়ের দ্বারা ঋষিকেনা ঋষিকেশ সেবনম, ঋষিকেশ অর্থাৎ পরমেশ্বর ভগবান, যিনি মাস্টার অফ সেন্সেস, তাকে সেভ করা, তাকে সার্ভ করা, সেটাই হচ্ছে ভগবত ভক্তির ডেফিনেশন।
অর্থাৎ সমস্ত উপাধি থেকে মুক্ত হতে হবে, তবে সেটা উত্তম ভক্তি হবে। আমি ইন্ডিয়ান, আমি আমেরিকান, আমি স্ত্রী, আমি পুরুষ, এইসবের ঊর্ধ্বে উঠতে হবে এবং আমাদেরকে বডিলি প্ল্যাটফর্মের ঊর্ধ্বে বুঝতে হবে যে আমি কোনো বডি নয়, আমি হচ্ছি আত্মা এবং আমি হচ্ছি শ্রীকৃষ্ণের পার্ট এন্ড পার্সেল। যেমন মহাপ্রভু আমাদের শিখিয়েছেন, না হম বিপ্রো না চ নরপতির নাপি বৈশ্য না শূদ্র না হম বর্ণী না চ গৃহপতির নো বনস্থো যতির্বাণ কিন্তু প্রদ্যান নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধের গোপী ভর্তুপদ কমলয়োর্দাস দাসানুদাসঃ। সো এই মনোভাব আমাদের নিতে হবে যে গোপী ভর্তুপদ কমলয়োর দাস দাসানুদাস, সেটা হচ্ছে অ্যাকচুয়াল মিনিং অফ সর্বপাধি বিনির্মুক্তম। মহাপ্রভু টিচিংস এবং রূপ গোস্বামীর টিচিং এর মধ্যে কোনো ডিফারেন্স নেই, কারণ মহাপ্রভুই রূপ গোস্বামীকে যা টিচিংস দিয়েছেন তার উপর বেশ করে তিনি ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ লিখছেন। তো ফার্স্ট ওয়েভ সামান্য ভক্তি, সেখানে উত্তম ভক্তির ডেফিনেশন এবং উত্তম ভক্তির লক্ষণের কথা বলা হয়েছে। 6টি লক্ষণ: ক্লেশাগ্নি শুভদা মোক্ষা লঘুতাকৃত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষ আত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণী চষা। ক্লেশাগ্নি, সমস্ত ক্লেশ দূরীভূত হবে, দুঃখ কষ্ট থেকে মুক্ত পাবে, মানে ভক্তের জীবনে দুঃখ এলেও সেটা দুঃখ বলে মনে হয় না। শুভদা, অর্থাৎ জীবন অসপিসিয়াস হয়ে যাবে, ভদ্রময় এবং কল্যাণময় হয়ে যাবে, মঙ্গলময় হয়ে যাবে। মোক্ষ লঘুতাকৃত, মোক্ষকে মনে হবে তুচ্ছ জিনিস। কৃষ্ণ ভক্তি করলে এগুলো হয় মানুষের, এগুলো লক্ষণ কৃষ্ণ ভক্তির। সুদুর্লভা, এই ভক্তি যে কত দুর্লভ সেটা বুঝতে পারবো। সান্দ্রানন্দ বিশেষ আত্মা, অর্থাৎ একদম ডিপ আনন্দ পাওয়া যাবে এই ভক্তি থেকে। শ্রীকৃষ্ণ আকর্ষণী চষা, এবং শ্রীকৃষ্ণকে আকর্ষণ করতে পারে এই ভক্তি, অন্য কোনো কিছু কৃষ্ণকে আকর্ষণ করতে পারে না, বরং কৃষ্ণ সবাইকে আকর্ষণ করেন। কৃষ্ণ নামের মানেই হচ্ছে সর্বাকর্ষক পুরুষ, যিনি, তিনি সবাইকে আকর্ষণ করেন। কিন্তু ভক্তের হৃদয়ে থাকা এই শুদ্ধ ভক্তি বা উত্তমা ভক্তি কৃষ্ণকে আকর্ষণ করতে পারে। তো সেটা হচ্ছে ওয়েভ 1, লহরী 1, সামান্য ভক্তি, সেখানে আলোচিত হয়েছে। এবং শিল প্রভুপাদের যে এনওডি নেক্টার অফ ডিভোশন, সেখানে ইন্ট্রোডাকশন এবং চ্যাপ্টার 1 সেটা বর্ণনা করা হয়েছে। নেক্সট সব থেকে যে বড় সেকশন সেটা হচ্ছে সাধনা ভক্তি, আমরা এখন এই সেকশনের মধ্যে আছি। তো সাধনা ভক্তিতে আমরা কি আলোচনা করেছি? সেকেন্ড ওয়েভ হচ্ছে সাধনা ভক্তি। সাধনা ভক্তির দুই বিভাগ, বৈদিক সাধনা ভক্তি এবং রাগানুগা সাধনা ভক্তি। আমার কৃষ্ণের প্রতি কোনো অনুরাগ জন্মায়নি এখনো, ডিভোশনাল সার্ভিসের প্রতি, অর্থাৎ স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ততা জন্মায়নি। আমাকে গুরুদেবের নির্দেশ অনুসারে বিভিন্ন বিধি নিষেধ পালন করে আমি যে ভক্তি করছি সেটাকে বলে বৈদিক ভক্তি। যে রাগানুগা ভক্ত, সে অটোমেটিক্যালি বাই ডিফল্ট সকালে সে মঙ্গল আরতি করবে, জপ করবে বাই ডিফল্ট, মানে তার মনে হবে যেটা না করলে কেমন ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না, মানে সে না করে থাকতে পারবে না। যেমন বাই ডিফল্ট আমরা খাবার খাই, খাবার খাওয়ার জন্য আমাদেরকে জোর করতে হয়, কিন্তু জব করার জন্য, প্রভুপাদের বই পড়ার জন্য আমাদেরকে নিজেদেরকে ফোর্স করতে হয়, মনকে অনেক বোঝাতে হয়, মোটিভেট করতে হয়, লেকচার শুনতে হয়, ভক্তদের সঙ্গ করতে হয়, তবে মোটিভেটেড থাকবো, তবে প্রভুপাদের বই পড়বো। নাহলে বাই ডিফল্ট খুব ডিফিকাল্ট যে প্রত্যেকদিন আমি প্রভুপাদের বই পড়ছি, প্রত্যেকদিন আমি কোনো বৈষ্ণবের লেকচার শুনছি, প্রত্যেকদিন 16 মালা ঠিকঠাক জপ হচ্ছে, এটা খুব ডিফিকাল্ট। এবং ব্রহ্মাণ্ডে খুব কম পার্সেন্টেজ লোক এটা পারে। আমরা যারা পাচ্ছি তারা মহাভাগ্যবান। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। তো ভক্তিলতা বীজ তো অনেকে পায়, সেটাও খুব দুর্লভ ভক্তিলতা বীজ পাওয়া, কিন্তু সেটা পেয়ে ঠিকঠাক ভাবে সেটাকে নার্চার করা, সেটা হচ্ছে আরো দুর্লভ। তো সেজন্য বলা হচ্ছে মুক্তানাম আপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণা সুদুর্লভ প্রশান্ত আত্মা কোটিস্বপি মহামুনে। যে নারায়ণ পরায়ণ, অর্থাৎ নারায়ণকে জেনেছে বৈষ্ণবের কাছ থেকে, দ্যাট ইজ ফাইন, কিন্তু নারায়ণ পরায়ণ মানে হচ্ছে নারায়ণের ভক্তি করছে ডিটারমাইন্ড ওয়েতে, এই ধরনের প্রশান্তাত্মা কোটিস্বপি মহামুনে মুক্তানাম আপি সিদ্ধানাম, মানে হাজার হাজার মুক্তের মধ্যে একজন সিদ্ধ হয়, এরকম হাজার হাজার সিদ্ধের মধ্যে কেউ হয়তো কৃষ্ণকে জানতে পারে। তো এরকম বলা হচ্ছে যে মুক্তানাম আপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিস্বপি মহামুনে, 1 কোটিতে একটা পাওয়া দুর্লভ এই ধরনের মহাত্মা। তো যাই হোক, সেই জন্য আমরা এখন সেই স্তরে নেই, আমরা এখন বৈধি সাধনা স্তরে আছি। বৈধি কথাটা কোথা থেকে আসছে? বিধি নিষেধ, বিধি থেকে আসছে বৈধি, মানে আমাদেরকে রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হবে। শিল প্রভুপাদ বলে দিয়েছেন সকালে মঙ্গল আরতি করতে হবে, একাদশী পালন করতে হবে, 16 মালা নাম জপ করতে হবে, 4 নিয়ম পালন করতে হবে: আমিষ আহার বর্জন, নেশা বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, দ্রুত ক্রীড়া বর্জন,
বাড়িতে বিগ্রহ রেখে তার ওয়ার্শিপ করতে হবে, 3 বেলা যা খাবো সেটা ভোগ নিবেদন করে খেতে হবে। দিস আর কল্ড বিধি এন্ড নিষেধ। এইটা ফলো করে যে ভক্তি করছি সেটা সাধনা ভক্তি। আর রাগানুগা ভক্তি মানে স্পন্টেনিয়াসলি, এগুলো খুব ন্যাচারাল মনে হবে, মানে মনে হবে বাবা কি করে ভগবানকে ভোগ না দিয়ে খেয়ে নেবো, আর সারাদিনটা পেরিয়ে গেল, জপ না করলে কি করে হবে, ভগবানের একটু কথা না শুনলে কি করে আমি কাটাবো। যখন এইরকম আসবে তখন হচ্ছে রাগানুগা ভক্তি। তো যাই হোক, বৈদিক স্তর থেকে ধীরে ধীরে রাগানুগা স্তরে আমরা উন্নীত হব। এবং সাধনা ভক্তি একটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ উত্তমা ভক্তি। ওয়েব ওয়ানে যে উত্তমা ভক্তির কথা আলোচনা হয়েছে সেটি 3 প্রকার: সাধনা ভক্তি, ভাব ভক্তি আর প্রেম ভক্তি। তা আমরা এখন সাধনা ভক্তি নিয়ে আলোচনা করছি। তার মধ্যে আবার বৈদিক সাধনা ভক্তি, তার মধ্যে অধিকারী নিয়ে আলোচনা করেছি, কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী, উত্তম অধিকারী। ভক্তি যে মুক্তির থেকে বড় সেটা আলোচনা করেছি, এবং বিভিন্ন ধরনের পার্সোনাল লিবারেশন, ইম্পার্সোনাল লিবারেশন আলোচনা করেছি। কোয়ালিফাইড বৈদিক ভক্ত তার কি কি ডিউটিস আলোচনা করেছি। কৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে কি ডিফারেন্স বা তাদের মধ্যে কি সাযুজ্য সেটা আলোচনা করেছি। এগুলো যদি আপনারা আগের ক্লাসগুলো মিস করেছেন, প্লে লিস্ট আছে ইউটিউবে, সুন্দরভাবে দেখে নেবেন এবং নিজের হাতে নোটস বানাবেন, তাহলে মনে থাকবে। তো সেখানে বলা হচ্ছে সিদ্ধান্ততস্ত্বভেদেপি শ্রীশ কৃষ্ণ স্বরূপयो রাশেনোৎকৃষ্টতে কৃষ্ণ রূপমেশ রসস্থিত। তো সিদ্ধান্ততস্তু অভেদেপি, সিদ্ধান্তের দিক থেকে শ্রীশ কৃষ্ণ স্বরূপয়, শ্রীশ মানে হচ্ছে শ্রীয়ের যিনি ঈশ, শ্রীযুক্ত ঈশ মানে হচ্ছে শ্রীশ, শ্রী মানে হচ্ছে লক্ষ্মী দেবী, আর ঈশ মানে হচ্ছে তার যে প্রভু। তো শ্রীশ কথাটার মানে হচ্ছে যে লক্ষ্মী দেবীর যিনি প্রভু অর্থাৎ বিষ্ণু এবং কৃষ্ণ, তাদের স্বরূপের মধ্যে কোনো ডিফারেন্স নেই, অভেদেপি, কোনো ভেদ নেই সিদ্ধান্তের দিক থেকে। শ্রীশ এবং কৃষ্ণের স্বরূপে কোনো ভেদ নেই সিদ্ধান্তের দিক থেকে, কিন্তু রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ, রসের দিক থেকে বিচার করলে উৎকৃষ্টতে কৃষ্ণ, কৃষ্ণ উৎকৃষ্ট লেভেলে আছে বিষ্ণুর থেকে। রসতত্ত্বের বিচারে কৃষ্ণের পজিশন উঁচু। রূপমেশা রসস্থিত, কৃষ্ণের এই যে রূপ সেটা হচ্ছে রসে পরিপূর্ণ। সেজন্য ভক্তি রসামৃত সিন্ধুর প্রথমেই বলা হচ্ছে অখিল রসামৃত মূর্তি হি প্রশ্নমর রুচি হি। তো কৃষ্ণের রূপটাকে বলা হচ্ছে অখিল রসামৃত মূর্তি। রসের দিক থেকে কৃষ্ণ হচ্ছে টপমোস্ট, এবং সেই দিক থেকে বিচার করলে বিষ্ণু হচ্ছে কৃষ্ণের এক্সপানশন। কোথা থেকে প্রমাণ দিতে পারি? ব্রহ্মসংহিতা থেকে, ভেরি ইম্পর্টেন্ট ভার্স, সেটা আমরা বহুবার কোট করি যে বিষ্ণু হচ্ছেন কৃষ্ণের এক্সপানশন। কিভাবে আমরা প্রমাণ করতে পারি? যশৈক নিঃশ্বসিত কালমথাবলম্ব্য জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথ বিষ্ণুর্মহান স ইহ যশ কলা বিশেষো গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। বিষ্ণুর মহান ইহ ইস কলা বিশেষ, অর্থাৎ গোবিন্দের কলা বিশেষ হচ্ছে এই মহাবিষ্ণু। মহাবিষ্ণুর থেকে আসে গর্ভদুঃখশায়ী বিষ্ণু, গর্ভদুঃখশায়ী বিষ্ণু থেকে আসে ক্ষীরোদুঃখশায়ী বিষ্ণু। ওকে, তো এগুলো আলোচনা করেছি, এবং আমরা লাস্ট যে টপিক আলোচনা করেছিলাম সেটা হচ্ছে 64 লিম্স, অর্থাৎ ভক্তির 64টি অঙ্গ, যেটা রূপ গোস্বামী বর্ণনা করেছেন ভক্তি রসামৃত সিন্ধুতে। তার মধ্যে প্রথম 10টি অঙ্গে কি কি করণীয় আমাদের ডুজ সেটা আলোচনা করেছেন। প্রথম 3টাতেই গুরুকে কেন্দ্র করে, গুরু ছাড়া ভক্তি সম্ভব নয়। ভক্তির 64 প্রকার অঙ্গ বর্ণনা করার শুরুতেই 3টে অঙ্গতে গুরু রয়েছে। গুরু ছাড়া ভক্তি ইম্পসিবল। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদো যস্য অপ্রসাদান নাগতি কুতোপি। গুরুর কৃপা ছাড়া ভগবানের কৃপা লাভ করা সম্ভব নয়। সেটার জন্য বিভিন্ন এক্সাম্পল আছে, যেমন চৈতন্য মহাপ্রভুর লীলাতেও আমরা দেখেছি, দণ্ড মহোৎসব যে লীলা সেটা এই নীতিকে এস্টাবলিশ করে। রামচন্দ্রের লীলাতে বালি সুগ্রীবের লীলা এই নীতিকে এস্টাবলিশ করে। আমরা ডিটেলসে যাব না, অন্য অকেশনে আমরা আলোচনা করেছি সেই লীলাগুলো, হয়তো আপনারা জানেন। তো প্রথমেই গুরুর পাদাশ্রয় গ্রহণ করতে হবে, গুরুদেবের শেল্টার গ্রহণ করতে হবে। শ্রীকৃষ্ণ দীক্ষা আদি শিক্ষণম, তার কাছ থেকে দীক্ষা এবং শিক্ষা গ্রহণ করতে হবে। এবং বিশ্রম্ভেনা গুরু সেবা, তাকে সম্ভ্রমের সহিত সেবা করতে হবে। সাধু বর্তমানুবর্তমানম, মানে সাধুদের দেখানো পথে চলতে হবে। আমাদের প্রিভিয়াস আচার্যরা যে পথ দেখিয়েছেন সেই পথে চলতে হবে। তাদের কাছ থেকে স্পিরিচুয়াল ব্যাপারে ইনকোয়ারি করতে হবে। ভোগ ত্যাগ কৃষ্ণের হেতবে, কিছু কিছু জড়জাগতিক আনন্দ ত্যাগ করতে হবে কৃষ্ণের জন্য। বিভিন্ন ধামে বাস করতে হবে। এবং আমাদের জীবনযাপনের জন্য যতটুকু দরকার ততটুকুই গ্রহণ করতে হবে, অতিরিক্ত অত্যাহার প্রয়াস করা উচিত নয়। হরিবাসর সম্মান, অর্থাৎ ভগবানের বিভিন্ন তিথি, ফেস্টিভ্যাল, একাদশী, এগুলো পালন করতে হবে। এবং বিভিন্ন অসপিসিয়াস ট্রিজ যেমন তুলসী, এদেরকে অর্চন করতে হবে। এগুলো ডুজ। কি কি করা চলবে না?
এমন কারোর সাথে অ্যাসোসিয়েট করা চলবে না যারা ভগবান বিদ্বেষী বা যারা ডেমিগডদের পুজো করে, এদের সাথে সঙ্গ করা চলবে না। খুব বেশি অযোগ্য শিষ্য বানানো চলবে না। মহা আড়ম্বরের কোনো প্রজেক্ট তৈরি করে নেওয়া চলবে না, যাতে সব এফোর্ট ওইখানে লেগে গেল, ভক্তিতে আমি টাইম দিতে পারছি না, এরকম চলবে না। বেশি বই পড়া উচিত নয়। সেটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব? শিল প্রভুপাদের বইয়ে স্টিক করে থাকবো। এইটা অনেকবার ধরে পড়ে শিল প্রভুপাদের বই যখন আমাদের আত্মস্থ হয়ে যাচ্ছে, তখন আমরা অন্য বই পড়তে পারি। এবং আমাদেরকে কোনো পরিস্থিতিতেই আশাহত হওয়া চলবে না। ভগবান যতটুকু দিয়েছেন সেটা দিয়ে সেবা করতে হবে, কোনো বেশি শোক করা চলবে না। এবং ডেমিগডদেরকে, দেবদেবীদেরকে অপমানও করা চলবে না, অসম্মানও করা চলবে না, কারণ তারাও হচ্ছেন বৈষ্ণবী। অন্য জীবদেরকে কোনো কষ্ট দেওয়া চলবে না, পরে তারা যদি বৈষ্ণব হয়ে যায় আমার বৈষ্ণব অপরাধ লেগে যাবে। এবং সেবা অপরাধ, নাম অপরাধ বর্জন করে চলতে হবে। এটা আমরা আলোচনা করেছিলাম পদ্মপুরাণ থেকে 32টি সেবা অপরাধ। এবং ভগবানের ভক্তদের যে ক্রিটিসিজম, সেটা সহ্য করা চলবে না। তো এই প্রসঙ্গে একজন আমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলেন, যেটা আগের ক্লাসে আমি মেনশন করতে ভুলে গেছিলাম, তো সেটা আমি এখানে মেনশন করে দিতে চাই। ইয়েস, তো এখানে বিষয় হচ্ছে যে যদি আমার সামনে কেউ ক্রিটিসাইজ করে ভগবান বা ভক্তদের, আমার কি করা উচিত? তো শাস্ত্র বলছে তিনটে জিনিস করতে পারি। আমি ডিফেন্ড করতে পারি। প্রথম কথা, যে লজিক দিয়ে তাকে ডিফিট করে, যে তুমি যেটা বলছো সেটা ভিত্তিহীন, বেসলেস আর্গুমেন্ট, তাকে ডিফিট করে চুপ করিয়ে দাও, দ্যাট ইজ ফাইন। যদি আমি সেটা করতে না পারি, হয়তো আমার থেকে সিনিয়র, যার সাথে তর্ক করতে পারবো না, লিভ দ্য প্লেস। অ্যাটলিস্ট গুরু এবং কৃষ্ণের নিন্দা নিজের কানে শ্রবণ করো না, সেই স্থান থেকে বেরিয়ে যাও। আবার হয়তো দেখা যাচ্ছে নিজের বাড়িতে বাবা মাই করছে, হ্যাঁ, তখন আমরা কি করব? আরেকটা অপশন শাস্ত্র দিচ্ছে, যে কমিট সুইসাইড। যে যেমন যেটা করেছিলেন আহ পার্বতী দেবী সতী, যখন দক্ষ তার নিজের পিতা, তার হাজবেন্ড, অর্থাৎ সতীর যে হাজবেন্ড লর্ড শিবা, তাকে নিয়ে খারাপ খারাপ কথা বলছিলেন। শিবজি হচ্ছেন বৈষ্ণবানাম যথা শম্ভু। তো সেটা তিনি সহ্য করতে না পেরে তিনি সেই স্থান থেকে বেরিয়ে যেতে পারছিলেন না, পিতা বলে ডিফেন্ডও করতে পারছিলেন না, সেই জন্য তিনি সুইসাইড করেছিলেন, মানে নিজের দেহকে অগ্নিতে আহুতি দিয়ে তিনি বলেছিলেন আমি আর প্রাণ রাখবো না। কিন্তু সেটা আমাদের জন্য প্র্যাকটিক্যাল নয়। হুম। তো কি করা উচিত? প্রসঙ্গটা ঘুরিয়ে দিতে পারি, বা কোনোভাবে আমাদেরকে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে বা বোঝাতে পারি যে দেখো এটা ঠিক নয়, এরকম তুমি তোমার মতো থাকো, এটা এগুলো নিয়ে কথা বলো না। বা বাবা মায়ের সামনে আমি বেশি ডিভোশনাল কোনো অ্যাক্টিভিটিস না করতে পারি, এরকম ভাবে অ্যাভয়েড করা যেতে পারে। ঠিক আছে, তো যদি সম্ভব হয় লিভ দ্য প্লেস, যে সেখান থেকে আমরা চলে যেতে পারি অন্য কিছু করতে না পারলে। আর ডিফেন্ড করতে পারলে তো খুবই ভালো। সো এটা একটা বিষয়। হুম। তারপরে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন সেবা অপরাধ পদ্মপুরাণ থেকে। ভগবানের বিগ্রহের সামনে কি কি করা উচিত, বিভিন্ন উৎসব উদযাপন করা উচিত, সিজনাল ফ্রুটস ভগবানকে অফার করা উচিত, এবং এক হাতে প্রণাম করা উচিত নয়, হ্যাঁ, ভগবানের সামনে কাউকে প্রদক্ষিণ করা উচিত নয়, ইত্যাদি ইত্যাদি। ভগবানের সামনে প্রসাদ গ্রহণ করা উচিত নয়, ভগবানের সামনে মিথ্যে কথা বলা উচিত নয়, জোরে কথা বলা উচিত নয়, কারোর সাথে ঝগড়া করা উচিত নয়, চ্যারিটি দেওয়া উচিত নয়, ইত্যাদি ইত্যাদি। তো এখানে আরেকটা কোয়েশ্চেন এসেছিল, যেটা আমি অ্যাড্রেস করতে চাই, যে ভগবানের বিগ্রহের সামনে আমাদের আমাদের পিঠ দেখানো উচিত নয়, মানে বিগ্রহের দিকে আমি যদি টার্ন করে যাই সেটা ঠিক নয়। তো সেখান থেকে একটা কোয়েশ্চেন আসছিল, যে আমাদের ইস্কনের যে গুরু পূজা হয়, তখন আমরা তো প্রভুপাদের দিকে তাকিয়ে থাকি, তাহলে ডিটিজ এর দিকে পেছন করা হয়। তো আমি হিজ গ্রেস রাধেশ্যাম প্রভুকে জিজ্ঞেস করেছিলাম সেম কোয়েশ্চেন। তো প্রভু একটা সুন্দর অ্যান্সার দিয়েছেন, যে সো টেকনিক্যালি সেটা ভুল হলেও আমাদের ইস্কনের যে অ্যারেঞ্জমেন্ট সেটা কিরকম। প্রথম কথা প্রভুজি বললেন যে আমরা যদি নেগলেক্টফুলি ইচ্ছে করে ভগবানের দিকে পিছন ঘুরি, সেটা হচ্ছে অপরাধ। ইচ্ছে করে যদি সেটা করা হয় নেগলেক্টফুলি, তাহলে সেটা অপরাধ। তো গুরু পূজার সময় যেটা হয় সেটা অপরাধ নয়। তার একটা কারণ হচ্ছে যে ভগবান তার শুদ্ধ ভক্তের গ্লোরিফিকেশন দেখতে পছন্দ করেন। ঠিক আছে, তাহলে ভগবান দেখছেন যে আমরা প্রভুপাদের গ্লোরিফিকেশন করছি, সেটা ভগবানের পছন্দ হয়। এখন কি আমাদেরকে কাউন্টার কোয়েশ্চেন করতে পারে, তাহলে ওয়াই আমরা অল্টার বন্ধ করি যখন তুলসী পূজা হয়? ভগবান কি এটা দেখতে প্রসন্ন হবেন না যে তুলসী দেবীকে পুজো করা হচ্ছে? সব রকম কোয়েশ্চেনের জন্য রেডি থাকতে হবে। তো এইখানে আমাদের উত্তর হচ্ছে যে গুরু পূজাটা শুধুমাত্র প্রভুপাদের পুজো নয়। গুরু পূজাতে দুটো পার্ট থাকে। ফার্স্ট পার্টে আমরা প্রভুপাদের অর্চন করি, তারপর ডিটিসদের দিকে ঘুরে আমরা হরিনাম সংকীর্তন করি।
তো যেহেতু এটা হচ্ছে এমন একটা প্রসেস যেটাতে প্রভুপাদ এবং ডিটিস দুজনকেই গ্লোরিফিকেশন করা হচ্ছে, সেজন্য ফার্স্ট পার্ট আমরা প্রভুপাদের দিকে ঘুরে এবং সেকেন্ড পার্ট ডিটিসদের দিকে ঘুরে করি, তো সেটাতে কোনো অফেন্স হয় না। ওকে, ইয়েস। তো এরপরে আমরা এটা আলোচনা করেছিলাম 32টি সেবা অপরাধ পদ্মপুরাণ থেকে। এরপর আরো বিভিন্ন যে সেবা অপরাধ আছে, বরাহ পুরাণ, নৃসিংহ পুরাণ, সেখান থেকে কিছু কিছু আলোচনা করব। এবং এইগুলো আলোচনা কমপ্লিট হলে কত দূর আমরা কমপ্লিট করলাম, 20টি অঙ্গেও কমপ্লিট করলাম, 64 অঙ্গের এখনো 44টা অঙ্গ বাকি আছে। ঠিক আছে, তো এখনো সেবা অপরাধ চলছে, একটা অঙ্গেরই বর্ণনা চলছে বিভিন্ন জায়গাতে। তো পদ্মপুরাণ থেকে দেখেছি সেবা অপরাধ কি, এখন আমরা দেখছি বরাহ পুরাণ থেকে। ঠিক আছে, পুরোটা নোট করতে না পারো, কিছু কিছু মেইন পয়েন্ট নোট করো এবং স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ক্লাসের শেষে নোট নিয়ে নিতে পারো, এবং হেডিং গুলো অ্যাটলিস্ট লিখে রাখো। যতক্ষণ আমরা সেবা অপরাধ আলোচনা করলাম পদ্মপুরাণ থেকে, এখন বরাহ পুরাণ, নৃসিংহ পুরাণ, বিষ্ণু পুরাণ, ধর্মোত্তরা ইত্যাদি শাস্ত্র থেকে আমরা আলোচনা করব। ওয়ান শুড নট টাচ দ্য ডিটি ইন আ ডার্ক রুম। ভগবানের যে বিগ্রহের রুম, সেটা ডার্ক অবস্থায় ভগবানকে টাচ করা উচিত নয়, কারণ ভগবান তার নিজস্ব লীলায় ব্যস্ত থাকতে পারেন, তাকে এইভাবে ডিস্টার্ব করা উচিত নয়। One should not fail to strictly follow the rules and regulations in worshipping the deity. বিভিন্ন রুলস রেগুলেশন রয়েছে, সেগুলো স্ট্রিক্টলি ফলো করা উচিত যতটা সম্ভব। আমাদের ইচ্ছে করে কোনো নিয়মকে ব্রেক করা উচিত নয়, যেমন আচমন হাতে নিয়ে আমি ভগবানের কোনো কাজ শুরু করতে পারি না, ইত্যাদি ইত্যাদি। One should not enter the temple of the deity without first making some sound. তো এখানে আমরা অনেক কিছু ছোট ছোট জিনিস জানতে পারবো, যেগুলো আমরা বুঝতে পারবো এগুলো তো আমরা করতাম না, এগুলো তো অপরাধ হতো। যদি এই অপরাধগুলো ভগবান অত সিরিয়াসলি নেন না, ক্ষমা করে দেন যে হ্যাঁ বাচ্চা কিছু করেছিল না, আমার ভক্তি করছে অ্যাটলিস্ট, হ্যাঁ হরিস্থানে অপরাধে তারে হরিনাম, যদি ভালো করে হরিনাম নিয়ে এগুলোর থেকে মুক্তি পেয়ে যাব। তবু আমাদের জেনে রাখা উচিত যে আমরা যদি এগুলো পালন করি তাহলে ভগবান খুব খুশি হবেন, তার মানে জানবেন বাহ আমার ভক্তের লেখা নেক্টার অফ ডিভোশন পড়ে এসেছে, সত্যিই খুব সিরিয়াস আমাকে নিয়ে। তো টেম্পলে ঢোকার আগে আমাদের দরজায় টোকা মারার মতো কোনো সাউন্ড করা উচিত, যে আমরা যেমন অফিসে কোনো অফিসারকে দেখা করতে গেলে মে আই কাম ইন স্যার, সেরকম টাইপের। ভগবান হচ্ছে সুপ্রিম অফিসার। One should not offer any foodstuff to the deity which has been seen by dogs or other lower animals. যেন টেম্পলে ভগবানকে ভোগ লাগানোর আগে কুকুর বা ইত্যাদি নিম্ন চেতনা সম্পর্ক, মানে নিম্ন চেতনার কোনো জীব যেন সেটাকে না দেখে। তারা তো দূরের কথা, কোনো মানুষেরও দেখা উচিত নয়, ভগবানকে ভোগ লাগানোর আগে সেটা সেখানে কভার করা হয়। ওয়ান শুড নট ব্রেক দি সাইলেন্স ওয়াইল ওয়ার্শিপিং। যখন ভগবানকে আমি ওয়ার্শিপ করছি তখন সাইলেন্ট থাকা উচিত, নাহলে কি হতে পারে, আমি যদি কিছু মন্ত্র লাউডলি বলে থাকি, মনে মনে কিছু বলতে পারি, অসুবিধা নেই, কিন্তু কাউন্টিংটার উপর ধ্যান দেওয়া উচিত। আমি মুখ দিয়ে কিছু বললে হয়তো মুখ দিয়ে স্যালাইভা সেগুলো পড়তে পারে, ওয়ার্শিপের যে সামগ্রী সেগুলো। তো সেই জন্য আমরা দেখি টেম্পলে মঙ্গল আরতি যখন হচ্ছে তার জন্য আলাদা সিঙ্গার অ্যালটেড থাকে, পূজারি কিন্তু সাইলেন্ট থাকে। ওয়ান শুড নট পাস ইউরিন অর ইভ্যাকুয়েট while এনগেজিং ইন ওয়ার্শিপিং। তো আমাদের যখন ওয়ার্শিপ করছি শরীর থেকে কোনো বর্জ্য পদার্থ যেন নির্গত না হয় সেটা দেখা উচিত। ওয়ান শুড নট অফার ইনসেন্স উইদাউট অফারিং সাম ফ্লাওয়ার। ঠিক আছে, তো ভগবানকে ফ্লাওয়ার অফার করা উচিত এবং তারপর ইনসেন্স অফার করা উচিত। তো এমনিতে প্রথমেই আমরা যখন ভগবান আরতি শুরু করি তার আগে ফুল দিয়ে শৃঙ্গার করে দিই। ঠিক আছে, না হলে প্রশ্ন হতে পারে আমরা তো আগে ধূপ দিই তারপরে ফুল দিই, তাহলে অপরাধ হচ্ছে না। অলরেডি ভগবানের অল্টারে আমি ফুল দিয়ে সাজাই, আগে শৃঙ্গার কমপ্লিট হয়, তারপর আমরা ধূপ দিয়ে ওয়ার্শিপ স্টার্ট করি। ঠিক আছে, আর ওয়ার্শিপের সময়তে ফুলটাকে নৈবেদ্য হিসাবে দেওয়া যেতে পারে, পুষ্প বিভিন্ন ধরনের গন্ধ পুষ্প ইত্যাদি অর্পণ করা হয়। ওকে, ইউজলেস ফ্লাওয়ার্স উইদাউট এনি ফ্রেগ্রেন্স শুড নট বি অফার্ড। তো ভগবানকে সবসময় সুগন্ধি ফুল দেওয়া উচিত, সাধারণত সাদা ফুল, সুগন্ধি ফুল দেওয়া উচিত, যেগুলোর গন্ধ নেই সেগুলো অফার করা উচিত নয়। যদি আমার কাছে না থাকে তাহলে ফুলে অগুরু বা চন্দন ইত্যাদি দিয়ে আমি অফার করতে পারি, সুগন্ধ ক্রিয়েট করে। এবং সাদা ফ্লাওয়ার, মোড অফ গুডনেস, সেরকম ফুল জেনারেলি দেওয়া উচিত। লাল জবা টবা এগুলো অ্যাভয়েড করা উচিত, এগুলো জেনারেলি মোড অফ রজতম গুণে, সবকিছুই সত্য রজতম তিনটে গুণের দ্বারা মানে ক্লাসিফাইড রয়েছে ভগবদ গীতা অনুসারে। তো সেজন্য সত্য গুণের জিনিসগুলো আমাদের অফার করা উচিত। বেস্ট হচ্ছে সাদা ফুল, সুগন্ধি। ওকে, কদম্ব ফুলও দিতে পারি ইত্যাদি, হলুদ, মানে সেটা নিজের একটু কমন সেন্স লাগাতে পারেন।
ওয়ান শুড নট ফেল টু ওয়াশ হিজ টিথ ভেরি কেয়ারফুলি এভরি ডে। তো দান্ত ধাবন ভালো করে করা উচিত। হরিভক্তি বিলাসে দাঁত মাজার উপর বিশাল নিয়ম কানুন রয়েছে, কিভাবে আমরা করব প্রত্যেকটা জিনিস। মানে আমাদের ইন্টারনালি এবং এক্সটার্নালি খুব ক্লিন হয়ে ডিটি ওয়ার্শিপ করা উচিত। ডিটি ওয়ার্শিপ করা মানে হচ্ছে যে আমাকে ক্লিন হতে হবে, অনেক পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। ওয়ান শুড নট এন্টার দ্য টেম্পল ডাইরেক্টলি আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স, এবং ওয়ান শুড নট টাচ উইমেন ডিউরিং হার মেনস্ট্রুয়াল পিরিয়ড। তো যারা রজস্বলা কোনো নারীকে টাচ করার পর ডাইরেক্টলি অল্টারে প্রবেশ করা উচিত নয়, স্নান করা উচিত। বা যৌন সংসর্গ করার পর আমাদের অল্টারে প্রবেশ করা উচিত নয়, বা মলমূত্র ত্যাগ করার পর, এই সমস্ত সিচুয়েশন পর আমাদের শৌচ বলে একটা বিধি রয়েছে, তারও ইলাবোরেট প্রসেস রয়েছে। অ্যাটলিস্ট আমাদেরকে ভালো করে নিজেদের হ্যান্ডস ফিট এগুলোকে ক্লিন করে, প্রাইভেট পার্টসকে ক্লিন করে, এবং তারপর স্নান করে ডিটি ওয়ার্শিপে এনগেজ করা উচিত, এবং আচমন করে তারপর ডিটি ওয়ার্শিপে এনগেজ করা উচিত। ওয়ান শুড নট এন্টার দ্য টেম্পল আফটার টাচিং আ ডেড বডি। ডেড বডির পরেও একই আমাদের স্নান করতে হবে। One should not enter the temple wearing garments of red or blue color or which are unwashed. তো রেড বা ব্লু, রেড হচ্ছে রজগুণ, ব্লু ডিপ ব্লু তমগুণকে অ্যাট্রাক্ট করে। তো এই ধরনের ডিপ রেড, ডিপ ব্লু এগুলোকে অ্যাভয়েড করা উচিত। সাদা বেস্ট, এবং সাদার শেড রয়েছে হালকা কালারের, সেগুলো ভগবানের সামনে পরা যেতে পারে। বাট এগুলো বিশাল কিছু ব্যাপার নয়, যে এমন নয় আজকে আমার হয়তো যা লাল রঙের শাড়ি ছিল সব ডিসকার্ড করে দিলাম, যা লাল কুর্তা ছিল, এরকম ব্যাপার নয় এতটা। কিন্তু জেনে রাখা উচিত এই জিনিসগুলো, হালকা কালারটা প্রেফারেবল। তো বিভিন্ন অসুচি কন্ডিশনের পর আমাদের দেহকে পিউরিফাই করতে হয়, এবং বিভিন্ন, যেমন আমরা দেখতে পেলাম বিভিন্ন জিনিসের পর স্নান করতে হয়। তো এই স্নান করার বিধি রয়েছে। আমরা এখন যে সাবান ইউজ করি, সাবানটা হচ্ছে আর্থ আর্থ এলিমেন্ট বলা হয়। তো বিভিন্ন জিনিসের বিভিন্ন বিধি রয়েছে। যেমন আমি যদি কটনের কিছু ইউজ করি জামা, সেটাকে ভালো করে কাচতে হবে সাবান দিয়ে, আর্থ দিয়ে, তবে সেটা পিউরিফাই হবে। যদি কোনো সিল্কের গার্মেন্ট হয়, শুধু হাওয়াতে ঝেড়ে নেওয়ার মাধ্যমে সেটা পিউরিফাই করা যায়। তো এরকম বিভিন্ন অবজেক্টের বিভিন্ন ধরনের বিভিন্ন মানে লেভেল অফ পিউরিফিকেশন রয়েছে। তো আমাদের হিউম্যান বডির জন্য আমরা যখন ইউরিন পাস করি, তখন আমাদের হ্যান্ডস অ্যান্ড ফিট ধুয়ে নিলেই হয়, সেটার জন্য স্নান করতে হবে না। কিন্তু ডেড বডিকে টাচ করলাম, বা মল ত্যাগ করলাম, বা সেক্সুয়াল ইন্টারকোর্স হলো, এই ধরনের বিষয়গুলোতে আমাদেরকে ফুল বডি বাথ নিতে হবে। ঠিক আছে। মাতাজিদের জন্য বলা হচ্ছে যে শুধুমাত্র তাদের যে মানে মেনস্ট্রুয়াল পিরিয়ড, সেটার পর হেড বাথ নেসেসারি। সবসময় হেড বাথ নেসেসারি নয় মাতাজিদের জন্য, কিন্তু প্রভুজিদের জন্য এই সমস্ত কন্ডিশনে ফুল বডি বাথ নিতে হবে। তো এইগুলো বিষয় রয়েছে। যারা ডিটি ওয়ার্শিপ করবেন টেম্পলে, আরো ভালোভাবে তারা এগুলো সম্বন্ধে অবগত। ওয়ান শুড নট এন্টার দ্য টেম্পল আফটার সিইং আ ডেড বডি। ঠিক আছে। তো ডেড বডি দেখে আমাদের মন্দিরে আসা উচিত নয়। তো অ্যাকচুয়ালি ভালো আমি স্নান করে ভগবানকে স্মরণ করে তারপরে আসতে পারি। আর অ্যাকচুয়ালি যদি আমি কোনো একটা সিচুয়েশনে থাকি যেখানে এগুলো সম্ভব হচ্ছে না, তো শাস্ত্রে বলা হচ্ছে যে বরুণ বাথ, সেটা হচ্ছে আমাদের ফুল বডি বাথ যেটা নর্মাল করি জল দিয়ে স্নান, বরুণ বাথ বলা হয়। সেটা না করতে পারলে আমাদের মন্ত্র স্নান বা মানসিক স্নান অ্যাটলিস্ট করতে হবে। কিন্তু যদি এরকম ইম্পিওর সিচুয়েশনের মধ্যে পড়ে যায়, মলত্যাগ বা সেক্সুয়াল ইন্টারকোর্স, ডেড বডি টাচ ইত্যাদি, তবে ইট ইজ রেকমেন্ডেড যে আমি বরুণ বাথ বা জল স্নান করে তারপর প্রবেশ করছি মন্দিরে। আদারওয়াইজ ছোটখাটো যদি ইম্পিউরিটি হয়, আমরা পরমেশ্বর ভগবানকে স্মরণ করতে পারি এই মন্ত্র বলে, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতো বিবা যৎ স্মরেত পুণ্ডরী কাক্ষম স বাহ্য অভ্যন্তর শুচি। শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। তো বিষ্ণুর যে নাম গ্রহণ করছি তাতে আমি পিউরিফাই হয়ে যাব। যৎ স্মরেত পুণ্ডরী কাক্ষম, ভগবানকে স্মরণ করার মাধ্যমে আমি পিউরিফাইড হতে পারি। বা চাইলে আমি একমালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি যদি আমার ছোটখাটো কিছু ইম্পিউরিটি এসেছি, যেমন এই ধরনের ডেড বডি সিইং ইত্যাদি ইত্যাদি। টাচ করিনি কিন্তু ডেড বডি দেখেছি এরকম, তো তখন এই ধরনের জিনিস করা যেতে পারে। ওয়ান শুড নট পাস এয়ার উইদিন দ্য টেম্পল। মন্দিরের মধ্যে বায়ু ত্যাগ করা উচিত নয়। ওয়ান শুড নট বি অ্যাংরি উইদিন দ্য টেম্পল। কিছু কিছু কমন থাকতে পারে এখানের সাথে পুরাণে যেগুলো মেনশন রয়েছে। মন্দিরের মধ্যে আমাদের ক্রোধ প্রকাশ করা উচিত নয়। ওয়ান শুড নট এন্টার দ্য টেম্পল আফটার ভিজিটিং ক্রিমেটোরিয়াম। শ্মশান থেকে আসার পর ডাইরেক্টলি মন্দিরে যাওয়া উচিত নয়। ওয়ান শুড নট বেলচ বিফোর দ্য ডিটি, মানে ঢেকুর তোলা, সেটা উচিত নয়। আনটিল ওয়ান হ্যাজ ফুললি ডাইজেস্টেড হিজ ফুড হি শুড নট এন্টার টেম্পল। খাবার কমপ্লিটলি ডাইজেস্ট হয়ে যাওয়ার পর আমাদের মন্দিরে প্রবেশ করা উচিত।
ওয়ান শুড নট স্মোক মারিজুয়ানা or গাঁজা, যে কোনো ইনটক্সিকেশন, কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করা উচিত নয় ডিটি ওয়ার্শিপে যখন এনগেজড আছি। One should not enter the deity room or touch the body of the deity after having smeared oil all over his body. তো এখানে ব্যাপার হচ্ছে যে আমরা যদি দেহে তৈলাক্ত অবস্থাতে প্রবেশ করি তাহলে সেটা হচ্ছে অসুচি মনে হয়। দেহে আমি যদি তেল মাখি তাহলে আমি অসুচি হয়ে যায়, আমাকে ওয়াটার বাথ নিতে হবে, কমপ্লিটলি জল দিয়ে স্নান করতে হবে, তবে সেটা পিউরিফাইড হবে। তো জেনারেলি আমরা দেখবো শিল প্রভুপাদ শাস্ত্রে রেকমেন্ড করা হচ্ছে যে আর্লি মর্নিং যে বাথ সেটার সময়তে আমরা যেমন নর্মাল মঙ্গলাতে আগে স্নান করি, সাবান দিয়ে নিজেকে পরিষ্কার করা উচিত। নুন বাদ দুপুরে বাথ নেওয়ার আগে অনেক সময় অয়েল বাথ নেওয়া যায়। আমরা দেখতাম শিল প্রভুপাদ কিছু ভিডিও ক্লিপে দেখতে পাবো দুপুর বেলায় তার কোনো ডিসাইপল তাকে অয়েল দিয়ে মাসাজ করছেন, তো তারপর শিল প্রভুপাদ নুন বাথ নিতেন। তো দ্যাট ইজ অ্যালাউড, কিন্তু এমন নয় স্নান করে আমার আবার তেল মেখে নেওয়া উচিত নয়, তাহলে কিন্তু আমি ইমপিওর হয়ে গেলাম। ঠিক আছে, তেল মেখে তারপর স্নান করা উচিত, তবে সেটা আমি পিওর হলাম। ওকে, ওকে। One should not introduce any opposing scripture, and one should not show disrespect to a scripture teaching about the supremacy of the Lord. তো কোনো এটা শ্রুতি শাস্ত্র নিন্দন, ওয়ান অফ দ্য নাম অপরাধও বটে, যে শ্রুতি এবং শাস্ত্র যেগুলো ভগবানকে গ্লোরিফাই করছে সেগুলোকে নিন্দা করা উচিত নয়। ওয়ান শুড নট ইন্ট্রোডিউস এনি অপোজিং স্ক্রিপচার, নিজের একটা বই লিখে দিলাম যেটা রূপ গোস্বামীর বইকে ভায়োলেট করছে, সনাতন গোস্বামীর বইকে ভায়োলেট করছে, এরকম ঠিক না। ওয়ান শুড নট চিউ বিটল বিফোর দ্য ডিটি, ভগবানের বিগ্রহের সামনে আমি পান চিবোচ্ছি, সেটা ঠিক নয়। ওয়ান শুড নট, কয়েকটা কমন সেন্সের মধ্যে আছে যেগুলো আমরা করবো না, কিন্তু বলে রেখেছে স্টিল এখানে। ওয়ান শুড নট অফার এ ফ্লাওয়ার হুইচ ওয়াজ কেপ্ট ইন আনক্লিন পট, কোনো মানে অসুচি কোনো পাত্রে রাখা ফুল ভগবানকে অফার করা যাবে না। One should not worship the Lord while sitting on the bare floor. One must have a sitting place or carpet. একদম খালি মানে ভূমির উপর বসে ভগবানকে ওয়ার্শিপ করা উচিত নয়। কিছু কুশাসন, তার ম্যাট বা কিছু ম্যাট থাকা উচিত ভগবানের ওয়ার্শিপ করার, সেটার উপর দাঁড়িয়ে বা বসে আমি ওয়ার্শিপ করতে পারি। One should not touch the deity before he has completed taking bath. সো ভগবানের বিগ্রহকে টাচ করার আগে আমি কমপ্লিটলি যেন পিউরিফাইড হয়, স্নান করি, সেরকম দেখে নিতে হবে। One should not decorate his forehead with 3-line ত্রিলকা, ত্রিপুণ্ড ত্রিলক নিয়ে আসা যাবে না, যেটা শিবজির ডিভোটিরা এবং যারা দৈত্য ডিমান তাদের ওই ধরনের তিলক হয়। ঊর্ধ্বপুণ্ড তিলক হতে হবে, গৌড়ীয় বৈষ্ণবদের তিলক। এবং গৌড়ীয় বৈষ্ণবদের তিলকটা এই ধরনের আমরা জানি কিরকম, আরো বিভিন্ন বৈষ্ণব সম্প্রদায়ের তিলক আছে, কিন্তু সবাই ঊর্ধ্বপুণ্ড, ত্রিপুণ্ড তিলক করে ভগবানের সামনে আসা যাবে। One should not enter the temple without washing his hands and feet. হাত পা না ধুয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। তো এইগুলো হলো বরাহ পুরাণ, নৃসিংহ পুরাণ ইত্যাদি আরো পুরাণ থেকে বিভিন্ন আদার লিম্বস অফ ডিভোশনাল সার্ভিস। ঠিক আছে, তো 64 লিম্বের মধ্যে আমরা কোথায় আছি? 64 লিম্বের মধ্যে প্রথম 10টা হচ্ছে ডুজ, কি কি করণীয়, তারপরের 11 থেকে 20 হচ্ছে কি কি করণীয় নয়। তার মধ্যে 19 নম্বর যেটা সেবা এবং নাম অপরাধ বর্জন, সেইটা এতক্ষণ ধরে এক্সপ্লেন হলো বিভিন্ন পুরাণ থেকে। এরপর আমরা আবার 21 নাম্বার থেকে রিজিউম করব। ওকে, ধৃতির বৈষ্ণব চিহ্ননম, ওয়েরিং তিলকাস উইথ মন্ত্রাস, আমাদেরকে ধারণ করতে হবে বৈষ্ণব চিহ্ন। ধৃতির বৈষ্ণব চিহ্ননম, বৈষ্ণব চিহ্ন মানে ওম কেশবায় নম, ওম নারায়ণ নম, মাধবায় নম, যে দ্বাদশ তিলক করি আমরা, সেটাকে বৈষ্ণব চিহ্ন বলা হচ্ছে। এটা যদি আমাদের গাত্রে থাকে তাহলে কোনো যমদূত আমাদেরকে টাচ করবে না। এন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি যদি তিলক করার সময় মন্ত্র না বলছি তাহলে সেটা ইউজলেস। ঠিক আছে, আমাকে অবশ্যই মন্ত্র বলতে হবে এবং সেটা আমাদের মুখস্থ থাকা উচিত। প্রত্যেকদিন তিলক করলে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। তো এটা হলো 21 নম্বর লিম্ব। 22 নম্বর হচ্ছে হরের নাম অক্ষরায়, মার্কিং দ্য বডি উইথ লর্ডস নেম, অর্থাৎ হরে কৃষ্ণা, রাধা, এই ধরনের বিভিন্ন ভগবানের নাম দেহে অঙ্কন করা যেতে পারে। ঠিক আছে, বাট শিল প্রভুপাদ বলেছেন ইট ইজ নট নেসেসারি, আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের জন্য শুধু তিলকই সাফিসিয়েন্ট। ওকে, বাট কেউ করতে পারে চাইলে দেহে ভগবানের নাম, সেগুলো অঙ্কন করা যেতে পারে।
নির্মাল্য ধৃতিহি, অ্যাকসেপ্টিং প্রসাদম অফ দি লর্ড ইন ভেরিয়াস ফর্মস। ওকে, ভগবানের নির্মাল্য অর্থাৎ যেটা ভগবানকে অফার করা হয়েছে প্রসাদ হিসাবে সেটাকে গ্রহণ করা। এখন এখানে একটা খুব ইম্পর্টেন্ট শ্রীমদ্ ভাগবতমের ভার্স রয়েছে। আই রেকমেন্ড যারা সিনসিয়ার এই ভার্সটাকে মেমোরাইজ করো, এবং যখনই ভগবানের কোনো এই ধরনের প্রসাদ অ্যাকসেপ্ট করবো আমাদের এই ভার্সটা রিসাইড করা উচিত শ্রীমদ্ ভাগবতম থেকে। তো ভগবানের যে নির্মাল্য সেটা 5 প্রকারের হয়, ঠিক আছে? শ্রীমদ্ ভাগবতম 11:646। এটা ভালো করে দেখো, আমি চাই সবাই মেমোরাইজ করো, ভার্স নাম্বারটা নোট করে নাও, 11:646। সবাই নিজের জায়গায় মিউট থেকে আমার পরে পরে রিসাইড করো এই ভার্সটা। তয়োপভুক্ত সগন্ধা वाशालंकार चर्चिता उच्छिष्ट भोजिनो दासास तब मायां जये मही। तयोपभुक्त सगंधा वाशोऽलंकार चर्चिता उच्छिष्ट भोजिनो दासास तब मायां जये मही। এটার মানে কি? তয়োপভুক্ত সগন্ধা, তয়োপভুক্ত মানে ত্বয়া, উপভুক্ত, ত্বয়া মানে তোমার দ্বারা, মানে আমি ভগবানকে বলছি, ত্বয়া উপভুক্তা তোমার দ্বারা এনজয় করা, শ্রগ, শ্রগ মানে হচ্ছে গার্ল্যান্ড, মালা, গন্ধ মানে হচ্ছে ফ্রেগ্রেন্স বা গন্ধ, যেমন নৃসিংহ এসেন্স ইত্যাদি বিভিন্ন অফার করা হয়। বাস মানে হচ্ছে গার্মেন্ট, ভগবানের বস্ত্র। অলংকার মানে ভগবানের বিভিন্ন অলংকার বা অর্নামেন্টস। চর্চিতা এই ধরনের যেগুলো দিয়ে ভগবানকে সাজানো হয়, বসন এবং অলংকার। এবং উচ্ছিষ্ট ভোজন মানে ভগবানকে যে ভোগ লাগানো হয় তার উচ্ছিষ্ট প্রসাদ হিসাবে আমরা গ্রহণ করি। আমরা যারা দাস আমরা এই 5টা জিনিস গ্রহণ করি, দিয়ে কি হয়? তব মায়াম তোমার মায়াকে জয়ে মাহি আমরা জয় করব। তো আমরা ভগবানকে কি বলছি? ভগবান তুমি আমাদেরকে বিভিন্ন ফর্মে প্রসাদ দিচ্ছ, যেটা গ্রহণ করে আমরা তোমার মায়াকে জয় করতে পারবো। তয়োপভুক্ত সগন্ধা তোমার দ্বারা উপভুক্ত, তোমার দ্বারা এনজয় করা, মানে গার্ল্যান্ডটা প্রথমে ভগবানকে পরানো হয়, তারপর বিভিন্ন স্পিকারকে আমরা দেখি যারা ভাগবতম স্পিকার, ভগবানের গার্ল্যান্ড পরানো হয়, কিন্তু ভগবান সেটা অলরেডি এনজয় করেছেন। তয়া উপভুক্তা শ্রগ প্রথম হচ্ছে ভগবানের গার্ল্যান্ড, গন্ধ মানে ভগবানকে যে সেন্ট অফার করা হয়েছে, বাস মানে হচ্ছে ভগবানের কে অফার করা বস্ত্র। অনেক সময় ডিভোটিরা রাধা মাধবের বস্ত্র এগুলো তাদেরকে প্রসাদ হিসেবে গিফট করা হয়, সেগুলো পরে আমাদের ঘোরা উচিত নয়, আমাদের তুলে রাখা উচিত, ওয়ার্শিপ করা উচিত, সেটা মাথায় ঠেকিয়ে আমাদের ভগবানের যে কৃপা সেটা গ্রহণ করা উচিত। তাহলে ভগবানের 5টা জিনিস কি কি? একটা হচ্ছে ভগবানকে অফার করা গার্ল্যান্ড, ভগবানকে অফার করা গন্ধ বা ফ্রেগ্রেন্স, ভগবানের বস্ত্র, ভগবানের অলংকার, এবং পঞ্চম ক্যাটাগরি হচ্ছে ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করে তব মায়াম জয়ে মাহি তোমার মায়াকে আমরা জয় করতে পারবো। ওকে, তোমার লাস্ট টাইম আমরা এখন মানেটা জানি, আবার আমরা রিসাইড করব। তয়োপভুক্ত সগন্ধা বাসোলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভোজিনো দাসাস তব মায়াম জয়ে মহি। তো এটা হয়ে গেল নির্মাল্য ধৃতিহি, ভগবানের এই বিভিন্ন ধরনের প্রসাদ অ্যাকসেপ্ট করা উচিত। তস্যাগ্রে তাণ্ডবম মানে ভগবান, তাণ্ডব কথাটা মানে হচ্ছে নৃত্য, ভগবানের সামনে নৃত্য করা উচিত। এবং আমাদের যেন কীর্তনে আমাদের যেমন হাততালি দিয়ে সুন্দরভাবে কীর্তন করা, কীর্তনের সময় হাততালি দেওয়া উচিত এবং নৃত্য করা উচিত। হাততালি দিলে কি হয়? যেমন বলা হচ্ছে যে আমাদের শরীরটা একটা গাছের মতো, সেখানে অনেক পাপ পক্ষী বসে আছে, পাপ রূপ, যেমন একটা গাছে বিভিন্ন পাখিরা বসে থাকে, আমাদের শরীরে বিভিন্ন পাপ বসে আছে বিভিন্ন জায়গাতে। একটা গাছের সামনে গিয়ে আমি যদি হাততালি দিই, সেই শব্দ শুনে পাখিরা উড়ে চলে যেতে পারে, ঠিক আছে?
তো সেই রকম ভগবানের কীর্তনে যখন আমরা হাততালি দিই, সেই অনেক পাপ পক্ষী আমাদের শরীর থেকে দূর হয়ে যায়। কিন্তু কিছু কিছু পক্ষী তখনো পর্যন্ত থেকে যায়, যারা হাততালি দেওয়ার পরও যাচ্ছে না, তাদেরকে বার করতে গেলে কি করতে হবে? গাছটাকে ধরে ঝাঁকাতে হবে, অর্থাৎ ডান্স করতে হবে ভগবানের সামনে। সেই জন্য আমরা দেখি চৈতন্য মহাপ্রভু এক্সট্যাটিক ডান্স করতেন জগন্নাথের সামনে। রথযাত্রার সময় মহাপ্রভু ডান্স আমরা আলোচনা করেছি। তো সেটা হলো 24th, এবং 25th হচ্ছে দণ্ডবন নাতিহি, ভগবানের বিগ্রহের সামনে প্রণতি নিবেদন করা উইথ আ মুড অফ সারেন্ডার। আমরা আলোচনা করেছি প্রণতি দুই ধরনের হতে পারে, অষ্টাঙ্গ প্রণাম এবং পঞ্চাঙ্গ প্রণাম। দৌর্ভ্যম পদভ্যম চ জানুভ্যম উরসা শিরসা দৃশা মনসা বচসা চেতি প্রণাম অষ্টাঙ্গ ঈড়িতা। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে যে অষ্টাঙ্গ প্রণাম মানে সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম, সেটা শুধুমাত্র প্রভুজিদের করা উচিত, মাতাজিদের কিন্তু শুধুমাত্র পঞ্চাঙ্গ প্রণাম করা উচিত। কারণ মাতাজিদের যে ব্রেস্ট রিজিয়ন, সেটা কখনো মাটিতে যেন টাচ না করে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো সেই জন্য বলা হচ্ছে যে অষ্টাঙ্গ প্রণাম প্রভুজিরা করতে পারে ভগবানের বিগ্রহের সামনে। সেখানে কি কি বলা হচ্ছে? দৌর্ভ্যাম পদভ্যাম চ জানুভ্যাম। দৌর্ভ্যাম মানে দুই হাত মাটিতে টাচ করে, পদভ্যাম মানে দুই পা, জানুভ্যাম হাঁটু, উরসা শিরসা দৃশা। উরসা মানে বুক টাচ করে, শিরসা মানে মাথা টাচ করে, আর চোখগুলো নিচের দিকে থাকে অর্ধ উন্মিলিত। উরসা শিরসা দৃশা। মনসা বচসা চেতি, মন থাকবে ভগবানের প্রতি অর্পিত, অন্য কোনো কিছু ভাবা চলবে না ওবিসেন্সেস পে করার সময়। বচসা মুখে প্রণাম মন্ত্র বলতে হবে, তবে অষ্টাঙ্গ প্রণাম কমপ্লিট হয়। তো সেই রকমই পঞ্চাঙ্গ প্রণামের কি ডেফিনেশন দেওয়া হচ্ছে, এগুলো হরিভক্তি বিলাস সনাতন গোস্বামী বলছেন। জানুভ্যাম চৈব বাহুভ্যাম শিরসা বচসা ধিয়া। ওকে, জানুভ্যাম চৈব বাহুভ্যাম মানে জানু হাঁটু মাটিতে টাচ করে, বাহু মাটিতে টাচ করে, এবং শিরসা বচসা ধিয়া মাথা মাটিতে টাচ করে, বচসা মুখে প্রণাম মন্ত্র বলতে হবে, ধিয়া আমাদের ইন্টেলিজেন্স এবং মাইন্ডকে ভগবানের প্রতি অর্পণ করতে হবে। ঠিক আছে, পঞ্চাঙ্গক প্রণামস্যাৎ, এইটাকে বলা হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম। পূজাসু প্রবরৌ ইমৌ, অর্থাৎ পূজায় এই ধরনের প্রণাম দেখা যায়, অষ্টাঙ্গ প্রণাম এবং পঞ্চাঙ্গ প্রণাম এগুলো দেখা যায় পুজোতে। তো পাঁচটা জিনিস, জানুভ্যাম চৈব বাহুভ্যাম মানে জানু অর্থাৎ হাঁটু এবং বাহু মাথা, এবং আমাদের মুখে প্রণাম মন্ত্র, এবং আমাদের যে ইন্টেলিজেন্স সেটা আমরা যদি ভগবানকে অর্পণ করছি, সেটাকে পঞ্চাঙ্গ প্রণাম বলা হচ্ছে। আর অষ্টাঙ্গ প্রণাম আমরা অলরেডি আলোচনা করলাম। তো এরকম আমাদেরকে ভগবানের সামনে ওবিসেন্সেস পে করা উচিত। তো বলা হচ্ছে ভগবানের সামনে আমরা যদি ওবিসেন্সেস পে করি, তাহলে 10,000 অশ্বমেধ যজ্ঞের সমান ফল প্রাপ্ত হয়। এবং ওবিসেন্সেস পে করা মানে আমরা ভগবানের কাছে কি বলছি? আমি তোমার কাছে সমর্পিত। আর ভগবান গীতাতে বলছেন যে কেউ যদি আমার শরণ গ্রহণ করে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তো আমরা যদি ভগবানের শরণ গ্রহণ করি, তাহলে ভগবান আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করবেন। এবং এটা গীতার প্রায় শেষের দিকের ভার্স। ভাগবতের একদম শেষ ভার্সেও সিমিলার জিনিস বলা হচ্ছে, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমানস্তম নমামি হরিম পরম। প্রণামের মাধ্যমে সমস্ত দুঃখ কষ্ট থেকে আমরা মুক্ত হতে পারি। তো ভগবানের সামনে দণ্ডবন নতির গুরুত্ব রয়েছে। যখন ভগবানের অল্টার খোলা হচ্ছে, তখন দেখবে মন্দিরে গেলে অটোমেটিক্যালি দেখতে পাবো সবাই প্রণাম করেছে। অল্টার খুললো বা অল্টার বন্ধ হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন সময় মন্দিরে ঢুকলাম, ঢুকেই আমাদের প্রথমে প্রভুপাদকে প্রণাম করা উচিত। যাকে প্রণাম করবো তাকে সবসময় বাঁ দিকে রেখে প্রণাম করা উচিত, আমার হৃদয়ের দিকে রেখে। তাহলে প্রথমে গিয়ে প্রভুপাদের দিকে গিয়ে প্রভুপাদকে আগে ওবিসেন্সেস পে করা উচিত, তারপর ডিটিজ এর কাছে এসে ডিটিজকে ওবিসেন্সেস পে করা উচিত, তাদের রেসপেক্টিভ প্রণাম মন্ত্র উচ্চারণ করতে করতে। অভ্যুত্থানম মানে স্ট্যান্ডিং আপ সিইং দি লর্ড, ভগবানকে দেখে উঠে দাঁড়ানো। আমি বসেছিলাম, ভগবানের অল্টার ওপেন হলো, প্রণাম জানিয়ে উঠে দাঁড়াতে হবে। বা আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, ভগবানের কোনো প্রসেশন যাচ্ছে, আমাকে উঠে দাঁড়াতে হবে, সম্মান দিতে হবে ভগবানকে। ওকে, অনুব্রজ্য, ভগবানের প্রসেশন যাচ্ছে রথযাত্রা বা ইত্যাদি, সেটাকে ফলো করা উচিত অ্যাটলিস্ট কিছু দূর পর্যন্ত। মানে ভগবান যাচ্ছে চলে গেল, আমি আমার কাজে চলে গেলাম, এরকম করা উচিত না। ভগবান যদি দেখি আমার সামনে পেরিয়ে যাচ্ছে, কিছুক্ষণ অ্যাটলিস্ট তার সাথে চলা উচিত, তার পদাঙ্ক অনুসরণ করে। গতি স্থানে ভিজিটিং লর্ডস হোলি প্লেসেস, ভগবানের বিভিন্ন
ধামকে ভিজিট করা, বৃন্দাবন, পুরী, মায়াপুর, দ্বারকা ইত্যাদি। পরিক্রমা, ভগবানের ধামের পরিক্রমা করা উচিত। ব্রজমণ্ডল পরিক্রমা, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, সেগুলো আমরা দেখেছি, সেগুলোতে অংশগ্রহণ করা উচিত। এবং মন্দিরকে পরিক্রমা করা উচিত, যেখানে আমরা ভগবানের বিগ্রহকে পরিক্রমা করছি। অর্চনম, মানে ভগবানের বিগ্রহকে অর্চন করা উচিত। এটা প্রহ্লাদ মহারাজও বলেছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সাক্ষ্যম আত্ম নিবেদনম। তো রেগুলার অর্চন করা উচিত আমাদের ভগবানের বিগ্রহকে। বাড়িতে আমাদের যে বিগ্রহ আছে, রেগুলারলি যতগুলো আইটেম পারা যায় অফার করা উচিত। আইডিয়াল যে আরতি, সেটাতে প্রথমে আমরা ধূপ দিই, মানে মোটামুটি মডারেট যেটা করা হয়। আরো অনেক বেশি উপাচার দিয়েও ভগবানের পূজা সম্ভব হয়, কিন্তু যেটা সাধারণত সব গৃহে করা হয়, প্রথমে আমরা ধূপ ভগবানকে অফার করি, তারপর ঘি ল্যাম্প অর্থাৎ প্রদীপ অফার করি, তারপর আমরা অফার করছি অর্ঘ্য ভগবানকে, জল অফার করছি শঙ্খে করে, এবং তারপর বস্ত্র অফার করি, তারপর ফুল অফার করি, চামর, ময়ূরপঙ্খ ইত্যাদি অফার করা হয়, এবং তার সাথে কীর্তন করা হয়। তো এইভাবে অর্চন করা উচিত। সকালের অর্চনটা তো মাস্ট, মঙ্গল আরতি সকাল সন্ধ্যা অর্চন করা উচিত ভগবানের। কিন্তু যদি একদমই দেখা যাচ্ছে অসুবিধা হচ্ছে, সকালেরটা তো মাস্ট। পরিচর্যা, ভগবানের কিছু মিনিয়াল সার্ভিস করা উচিত, ঠিক আছে। যেমন ধরো টেম্পল ক্লিনিং, ভগবানের মন্দিরকে মার্জন করা, ঠিক আছে, ভগবানকে ভোগ লাগানোর পর সেই প্লেটগুলো ধোয়া ইত্যাদিতে এই ধরনের মিনিয়াল সার্ভিসেস করা উচিত। গীতম, ভগবানের সামনে কীর্তন করা উচিত, এবং জগন্নাথের সামনে গীত গোবিন্দ করা হয়। বৈষ্ণব গীত আমরা গাইতে পারি, বিভিন্ন আমাদের আচার্যরা বৈষ্ণব গীত দিয়ে গেছেন, সেগুলো ভগবানের সামনে আমরা গাইতে পারি। সংকীর্তনম, লাউড কংগ্রিগেশনাল চ্যান্টিং অফ দি হোলি নেম, সমস্ত ভক্তরা একত্রিত হয়ে ভগবানের বিগ্রহের সামনে আমাদের সংকীর্তন করা উচিত। নাম কীর্তনের বহু মহিমা আমরা অলরেডি আলোচনা করেছি বিভিন্ন জায়গাতে, মুকুন্দমালা স্তোত্র, শ্রীমদ্ ভাগবতম, বিভিন্ন জায়গায় বলা হচ্ছে। তো যেমন এই যে সংকীর্তন, এটা 3 ধরনের হয়। একটা হচ্ছে নাম কীর্তন, ভগবানের নামের মহিমা, সেখানে মুকুন্দমালা স্তোত্রে বলা হচ্ছে শত্রুচ্ছেदैক মন্ত্রম সকলম উপনিষদ বাক্য সম্পূজ্য মন্ত্রম সংসারোচ্ছেদ মন্ত্রম সমুচিত তমস সঙ্গ নির্যান মন্ত্রম সর্বৈশ্বর্যৈক মন্ত্রম ব্যসন ভুজগ সন্তষ্ট সন্ত্রাণ মন্ত্রম জিহ্বে শ্রীকৃষ্ণ মন্ত্রম জপ জপ সততম জন্ম সাফল্য মন্ত্রম। তো ভগবানের নামের মহিমা কি আলোচনা করা হচ্ছে, যে আমাদেরকে সমস্ত অসপিশিয়াসনেস প্রদান করবে, এবং আমাদের সমস্ত শত্রুদেরকে বিনাশ করবে, সমস্ত অমঙ্গলকে বিনাশ করবে ইত্যাদি ইত্যাদি। মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে চেতো দর্পণম অর্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, সেখানেও নামের মহিমা বর্ণন করেছেন। তো নাম সংকীর্তন হতে পারে, হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্ট করেছি। লীলা কীর্তন হতে পারে, কৃষ্ণা বুক থেকে লীলা পাঠ করছি, সেটাও কীর্তন হিসাবে কাউন্ট হয়, ঠিক আছে। শ্রীমদ্ ভাগবতমে একটা সুন্দর ভার্স রয়েছে 7:9-18। হুম, তো প্রহ্লাদ মহারাজের স্তুতি থেকে এই ভার্স রয়েছে। সোহম প্রিয়স্য সুহৃদা পরদেবতায় লীলা কথস্তব নৃসিংহ বিরিঞ্চ গীতা अंजस्ति तर्मेनु गृणन गुण विप्रमुक्तो दुर्गानिते पद जुगालय हंस संग। তো প্রহ্লাদ মহারাজ বলছেন যে ভগবান, আমি তো জানি কিভাবে ভবসাগরকে পার হতে হয়। লীলা কথা স্তব নৃসিংহ বিরিঞ্চ গীতা, তোমার লীলা কথা গাইবো, তোমার যে নৃসিংহদেব রূপে তোমার যে লীলা কথা, সেগুলো গাইবো। তাহলে কি হবে, অঞ্জস্থিতার মানুগ্রেণান গুণ বিপ্রমুক্ত, আমি খুব সহজেই ভবসাগরকে পার হয়ে যাব, এবং তোমার যে পরমহংস ভক্ত তাদের সঙ্গ করব, আর তোমার লীলা কীর্তন করব, তাতে আমি এই ভবসাগরকে পার হয়ে যাব। তো সেটা প্রহ্লাদ মহারাজ বলছেন লীলা কীর্তন এক্সাম্পল, নৃসিংহদেবের লীলা কীর্তন করছেন। গুণ কীর্তন 1:5-22 শ্রীমদ্ ভাগবতম, এটাও খুব ফেমাস ভার্স। এখানে নারদ মুনির সাথে কথা হচ্ছে ব্যাসদেবের, নারদ ব্যাস সংবাদ, সেখানে কি বলা হচ্ছে। ইদম হি পুংসাস্তপসা শ্রুতস্য বহ শিষ্টস্য সুক্ত্যস্য চ বুদ্ধি দত্তয়ো अविच्युतोऽर्थ कविभिर्निरूपितो यदुत्तम श्लोक गुणानुवर्णनम। উত্তম শ্লোকের গুণানুবর্ণনম, ভগবানের গুণের বর্ণনা,
ভগবানের বিভিন্ন গুণ, যেমন ভক্ত বাৎসল্য একটা ভগবানের গুণ। হুম। তো এই ধরনের ভগবানের বিভিন্ন ধরনের গুণের বর্ণনা যেটা করা হয় সেটাকে গুণ কীর্তন বলা হয়। তো গুণ কীর্তন, লীলা কীর্তন এবং নাম কীর্তন। নাম কীর্তন মানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা বা কীর্তন করা। তো এটা হলো সংকীর্তন, যেখানে কীর্তনের মধ্যে আছে নাম কীর্তন, লীলা কীর্তন, গুণ কীর্তন। এবং তারপর জপ মানে হচ্ছে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটা প্রাইভেটলি সফটলি জপ করা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানে আমি নিজে নিজেকে পিউরিফাই করছি এটার মাধ্যমে। সেই জব তো অবশ্যই করা উচিত, 16 রাউন্ডস চ্যান্টিং আমাদের করা উচিত, শিল প্রভুপাদ বলেছেন। বিজ্ঞপ্তি মানে সাবমিসিভ প্রেয়ার্স, ভগবানকে বিজ্ঞপ্তি করা উচিত বা প্রে করা উচিত। ঠিক আছে। তো ভগবানের প্রেয়ার্সেও বিভিন্ন ধরনের ভাগ রয়েছে। অনেকের কাছেই নামহট্ট বই রয়েছে, খুব ফেমাস। তো সেখানে দেখবো যে বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি রয়েছে, বিভিন্ন আচার্যদের যে সং, সেগুলোকে দেখবো সম্প্রার্থনাত্মিকা, দৈনবোধিকা এবং লালসাময়ী, এই 3 ধরনের বিজ্ঞপ্তি বা প্রেয়ার্স হয়। সম্প্রার্থনাত্মিকা টাইপের বিজ্ঞপ্তি বা প্রেয়ার্স মানে হচ্ছে ফিলিংলি অফারিং জেনারেল প্রেয়ার। মানে যেমন এক্সাম্পল হচ্ছে, লেট মাই মাইন্ড বি অ্যাট্রাক্টেড টু লর্ড জাস্ট লাইক ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস আর অ্যাট্রাক্টেড। যে হো ভগবান, আমার মন যেন তোমার পাদপদ্মে আকৃষ্ট হয়। ঠিক যেমন এই জগতে নারী পুরুষ আকৃষ্ট হচ্ছে খুব সহজেই, আমার মন কেন সহজে আকৃষ্ট হচ্ছে না? কৃষ্ণ ত্বদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈব মে বিশতু মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তে কণ্ঠাবরোধন বিদো স্মরণম কুতস্তে। তো মাইন্ডকে আমি বলছি যে ভগবানের সেই পাদপদ্মে যেন সে আকর্ষিত হয়। তো এই ধরনের প্রেয়ার্স হচ্ছে সম্প্রার্থনাত্মিকা, ভগবানের প্রতি জেনারেল প্রেয়ার্স। দৈন বোধিকা মানে আমার মধ্যে দৈন ভাব, যে ভগবান আমি তো সো ফলেন, যেমন গৌরাঙ্গ করুণা করো দীনহীন জনে মোসম পতিত প্রভু নাহি ত্রিভুবনে। আমার থেকে পতিত ত্রিভুবনে কেউ নেই। এটা হচ্ছে জেনুইন হিউমিলিটি প্রকাশ করছে। যেমন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে পুরুষের কীট হইতে মুইসে লঘুষ্ট, আমার যে নাম লেয় তার অপরাধ হবে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যে আমার নাম উচ্চারণ করবে তার অপরাধ হবে। আর আমি পুরুষের কীট হইতে মুইসে লঘুষ্ট, আমি বিষ্ঠার কীটের থেকে অধম। তো এটা অবশ্যই উনি নয়, কিন্তু তার দৈনতা এটা। মানে ভগবানের যারা শুদ্ধ ভক্ত তারা এই ধরনের ফিল করে, তারা এত সার্ভিস করার পরও মনে করে আমি কিছুই করছি না ভগবানের জন্য। আর যে যত লো লেভেলের ভক্ত হবে সে একটু সার্ভিস করে মনে করবে আমি বিশাল করে দিচ্ছি, আমার থেকে বড় ভক্ত ইস্কনে আর কেউ নাই। তো এই ধরনের বিভিন্ন ধরনের ডিভোটিরা আছে। যেমন আমাদের আচার্যরা, ভক্তি বিনোদ ঠাকুরও বলছেন, আমার জীবনে সদা পাপের রত, নাহিকো পুণ্যের লেশ, পুণ্যের লেশ মাত্র নাই আমার জীবনে, সবসময় পাপে রত। তো সবসময় পাপটি সে কি করেছে, সবসময় কৃষ্ণের নাম জপ করছে, কৃষ্ণকে নিয়ে সবসময় চিন্তা করছে, আর সবসময় শাস্ত্র পড়ছে আর শাস্ত্রের ট্রান্সলেশন করছে। এইটি হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের পাপ। মানে ভক্তিবিনোদ ঠাকুর যদি এক মোমেন্ট কৃষ্ণকে ভুলে যায়, তো তখন সেটার জন্য বলবো বাবা আমি আমার মতো পাপী আর এর থেকে বড় কেউ নেই। আর আমরা যদি এক মোমেন্ট কৃষ্ণকে মনে করতে পারি, তাহলে বলবো আমার থেকে বড় ভক্ত আর কেউ নেই। তো এটা হয়ে গেল তৈন বোধিকা। লালসাময়ী মানে কৃষ্ণের প্রতি লালসা। রূপ গোস্বামী বলছেন, কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাম যতি কুতোপি লভ্যতে তত্র লোলমপি মূল্যমেকলম জন্ম কোটি সুকৃতির্ন লভ্যতে। তো কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য কি দাম দিতে হবে? কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে, যদি কোথাও পাওয়া যাচ্ছে সঙ্গে সঙ্গে কিনে লাও যত বেশি পাচ্ছ। খুব রেয়ার জিনিস কৃষ্ণ ভক্তি, কোনো জায়গায় যদি দেখছো দোকান খুলে বিক্রি হচ্ছে, সঙ্গে সঙ্গে কিনে নাও। কিভাবে কিনবো কৃষ্ণ ভক্তি? তত্র লৌলম আপি মূল্যম একলম, লৌল্যম মানে ভগবানের প্রতি লালসা, যে ভগবান কবে পাবো তোমাকে, কবে হবে বলো সেদিন আমার, এই ধরনের যে কবে হবে, কবে তোমার দর্শন পাবো, কবে তোমাকে সেবা করতে পারবো, এই যে লালসা, হ্যাঁ এইটাকে বলা হচ্ছে লৌল্যম বা লালসাময়ী। যেমন এক্সাম্পল হচ্ছে, কবে তোমাকে চামড় ঢুলাবো, হুম কবে তোমাকে চন্দন দিয়ে শৃঙ্গার করব, এই ধরনের বিভিন্ন সেবার লালসা হতে পারে, সেটা লালসাময়ী বিজ্ঞপ্তি। স্তব পাঠ, ভগবানের সামনে বিভিন্ন স্তব পাঠ করতে হবে। নোটেবল প্রেয়ার ফ্রম শ্রীমদ ভাগবতম, গজেন্দ্র স্তুতি, প্রহ্লাদ স্তুতি, ধ্রুব স্তুতি, ভীষ্ম স্তুতি, কুন্তি স্তুতি, মুকুন্দমালা স্তোত্র, ব্রহ্ম সংহিতা,
প্রেয়ার্সের একটা ভীষণ ভূমিকা রয়েছে। তো আমি রেকমেন্ড করি যে কোনো একটা প্রেয়ার শ্রীমদ ভাগবতম থেকে বেছে নাও, প্রত্যেক দিন সেটা রিসাইট করো, তার আগে মানেটা বুঝে নাও, একদিন বসে লেকচার শুনে নাও মানেটা প্রত্যেকটা ভার্সের, প্রতিদিন রিসাইট করো উইথ মিনিং, কিছুদিন পর ওটা অটোমেটিক্যালি মেমোরাইজ হয়ে যাবে। মুভ অন টু নেক্সট প্রেয়ার, আর একটা প্রেয়ার মুখস্থ করো। গজেন্দ্র আগের জন্মে ইন্দ্রদুম্ন বলে একজন রাজা ছিলেন, তো কোন একটা মুনির অভিশাপে সে গজেন্দ্র হয়ে গেছিল, মানে হাতি হয়ে জন্মগ্রহণ করেছিল। এই জন্মে যখন সে বিপদে পড়েছিল, আগের জন্মের ওই প্রেয়ারটা মনে ছিল, সেই জন্য ভগবান এসে তাকে রক্ষা করেছিলেন। গজেন্দ্র ভুলে গেছে যে ভগবান কে। গজেন্দ্র প্রেয়ার সাথে পুরো কথাটা তো কোথাও কৃষ্ণ নারায়ণ বাসুদেব এসব নেই, ভগবানের কোনো নাম নেই। তো গজেন্দ্র বলছে ওম নমো ভগবতে তস্মাই, এ পরমেশ্বর ভগবান আপনি যে আছেন, আমি জানি কেউ একজন আছেন ভগবান বলে, তার নাম আমি মনে করতে পারছি না। ওম নমো ভগবতে তস্মাই যত এতৎ চিদাত্মকম পুরুষায়াদি বীজায় পরেশায়া বিধীমহি। পরম পুরুষ একজন আছেন, যস্মিন ইদম যতশ্চেদম জেনেদম ইদম স্বয়ং, যার থেকে সমস্ত এই জগৎ সৃষ্টি হয়েছে, যিনি সবকিছুকে মেনটেন করেছেন, এরকম কেউ তো একজন আছেন, তিনি আমাকে রক্ষা করুন। তো এই প্রেয়ার গুলো ভেরি ইম্পর্টেন্ট, এই প্রেয়ার গুলো নেক্সট লাইফে যায় আমাদের সাথে। এই লাইফে যতগুলো প্রেয়ার মুখস্থ করবে দেখবে পরের লাইফ টাইমে ইজি হবে। কোনো কোনো ভক্ত এরকম হতে পারে যে কিছু কিছু শ্রীমদ ভাগবতের প্রেয়ার মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে গেল, অন্য একটা প্রেয়ার দুটোই নতুন কিন্তু এটা বেশি তাড়াতাড়ি মুখস্থ হয়ে গেল, এটার মানে হচ্ছে আগের জন্য করেছিলাম এই প্রেয়ারটা, তো এগুলো ক্যারি ফরওয়ার্ডেড হয়। ওকে, তো আমাদের কি করা উচিত? পিওর ডিভোটিদের যে প্রেয়ার সেগুলোকে রিপিট করা উচিত ভগবানের সামনে, তাতে ভগবান খুশি হবে। নৈবেদ্য আস্বাদ, ভগবানকে যে নৈবেদ্য বা ভোগ অর্পণ করা হচ্ছে সেটাকে গ্রহণ করা উচিত প্রসাদ হিসাবে। পাদ্য আস্বাদ, ভগবানের যে চরণামৃত সেটাকে পান করা উচিত। চরণামৃত পান করার সময় আমাদের কি বলা উচিত? অকাল মৃত্যু হরণম সর্ব পাপ প্রণাশনম বিষ্ণু পাদোদকম পিত্বা পুনর্জন্ম না বিদ্যতে। এটা হচ্ছে চরণামৃতের গ্লোরিজ। অকাল মৃত্যু হরণম, আপনাদের যদি মনে হয় ভার্সগুলো নোট করতে চান তাহলে রেকর্ডিং দেওয়া হবে, তখন আপনি পজ করে নোট করতে পারেন। অকাল মৃত্যু হরণম, আহ সর্ব পাপ প্রণাশনম, সমস্ত পাপ থেকে দূর হবে, অকাল মৃত্যু থেকে দূর হবে, সর্ব ব্যাধি প্রণাশনম বলে সমস্ত ব্যাধি থেকে দূর হবে। এবং বিষ্ণু পাদ উদকম পিত্বা, বিষ্ণু পাদ উদক মানে বিষ্ণু চরণামৃত, পিত্বা মানে পান করে, পুনর্জন্ম না বিদ্যতে, আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। তো চরণামৃত গ্রহণ করার এই গ্লোরিজ। ধূপম আহ্লাদি সৌরভম, ভগবানের যে ইনসেন্স দিয়ে ভগবানকে আরতি করা হচ্ছে তার সুগন্ধ গ্রহণ করা উচিত, তাহলে আমরা পিউরিফাইড হব। ওকে, এবং ভগবানকে যে মালা অফার করা হচ্ছে সেটা গ্রহণ করা উচিত, আগে আমরা বর্ণনা করেছি। শ্রী মূর্তে স্পর্শনম, নিজে শুদ্ধ হয়ে যদি সুযোগ পায় ভগবানের বিগ্রহকে টাচ করা উচিত, যদি দেয় কোনো জায়গায়, কোনো কোনো টেম্পলে দেয় না, কোনো জায়গায় যদি অ্যালাউ করে টাচ করা উচিত, কারণ ভগবান হচ্ছে পরম পবিত্র। হুম, তো সেই জন্য সেই পরম পবিত্র ভগবানকে আমরা যদি টাচ করি আমরাও পবিত্র হয়ে যাব। পবিত্রম পরমম ভবান, অর্জুন বলছেন, পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেবম অজম বিভুম ইত্যাদি। তো ভগবান হচ্ছে পরম পবিত্র, তাকে টাচ করলে আমরা পবিত্র হব। তবে ভগবানকে টাচ করার আগে আমাদের কমপ্লিটলি শুদ্ধ হওয়া উচিত, স্নান করে যাওয়া উচিত ইত্যাদি। শ্রীমূর্তের দর্শন, ভগবানের ডিটির দর্শন গ্রহণ করা উচিত। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডিটি যেন আমাদেরকে দেখে। সেই জন্য আমরা দেখবো যে ভগবানের বিগ্রহের উল্টো দিকে কোনো পিওর ডিভোটিকে রাখা হয়, যেমন জগন্নাথের উল্টো দিকে গরুর দেবকে রাখা হয়, ইসকন টেম্পলের উল্টো দিকে প্রভুপাদকে রাখা হয়। তার কারণ হচ্ছে যে ভগবান তার শুদ্ধ ভক্তের দিকে অবশ্যই তাকাবেন। এরকম হতে পারে যদি প্রভুপাদ পিছনে না থাকতো, ভগবান, আমি সামনে গেছি, ভগবান হয়তো অন্যদিকে তাকিয়ে আছে, মানে ডিটিটা হয়তো আমার দিকে তাকাচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি ভগবান হয়তো অন্যদিকে তাকাচ্ছেন, আমাকে দেখছেন না, আমাকে মিস করে যেতে পারে। কিন্তু ভগবানের অপোজিট থেকে পিওর ডিভোটি থাকলে ভগবান সবসময় সোজাই তাকাবেন, আর আমি যখন সেইখানে মাঝে আমার মাথা তুলে দাঁড়াবো তো ভগবান আমাকেও দেখবেন, তো তাতে আমি পিউরিফাইড হব। ভগবানের ডিটি দর্শন করার সময় একটা খুব সুন্দর প্রেয়ার সিরিজ রয়েছে শ্রীমদ্ ভাগবতম থেকে, উইচ ইজ কল্ড ধ্যানম, সেটা আমরা করতে পারি। শ্রীমদ্ ভাগবতম লিখে রাখতে পারো, 3.28.21 থেকে স্টার্ট হচ্ছে ধ্যানম সিরিজ। আমাদের ইউটিউব চ্যানেলে এটা রিসাইটেশন রয়েছে, রিসাইটেশন প্লে লিস্টে গিয়ে দেখতে পারো।
संचिन्तयेद् भगवतश्चरणारविन्दं वज्रङ्कुशध्वज सरोरुहलाञ्छनाढ्यम् उत्तुङ्गरक्तविलसन्नखचक्रवाल ज्योत्स्ना विराहत महत्हृदयन्धकारम् जशौच निःसृतसरित्प्रवरोदकेन तीर्थेन मूर्ध्नधिकितेन शिवो शिवो भूत् ध्यातुर्मनश्यमलशैलनिशिष्टवज्रं ध्यायेत् चिरं भगवतश्चरणारविन्दम् ইত্যাদি। ভগবানের লোটাস ফিটকে প্রথমে গ্লোরিফাই করা হয়েছে, তারপরে জানুদ্বয়ম জলজলোচনয়া জনন্যা, ভগবানের জানুকে গ্লোরিফাই করা হয়েছে। তারপর উরুকে উরু সুপর্ণ ভুজয়ো রদি শোভমানো ওজো নিধীয়ত শিখা কুসুমাভবাসো ইত্যাদি বিভিন্ন। তারপরে নাভিকে, তারপরে বক্ষকে, ভগবানের বাহু যুগলকে, তারপর মুখমণ্ডলকে। এইভাবে দর্শন নেওয়া উচিত লোটাস ফিট থেকে আরম্ভ করে লোটাস ফেস পর্যন্ত। এই পুরো প্রেয়ারটা বর্ণনা করা আছে থার্ড ক্যান্টো 28th চ্যাপ্টার ভার্স নাম্বার 21 থেকে স্টার্ট করে আপ টু 10-12টা ভার্সেস রয়েছে। ইউটিউবে চেক করে নিও আমাদের প্লেলিস্ট থেকে। তো তো সেটা আমরা অফার করতে পারি। যেমন আমি বললাম শ্রীমদ্ ভাগবতম থেকে বিভিন্ন প্রেয়ার্স অফার করা যেতে পারে। তো এক একটা প্রেয়ারকে কমপ্লিট করো, তারপরে ধ্যানম সিরিজটাকেও পিক আপ করতে পারো। প্রত্যেকদিন ভগবানের সামনে ধ্যানম সিরিজটা গাও, অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। পরে মায়াপুর যখন যাব, ভগবানের বিগ্রহের দিকে তাকিয়ে একদম প্রত্যেকটা অঙ্গের দিকে মেডিটেট করে করে প্রত্যেকটা জিনিস বলছি। দিস ইজ এ গ্রেট ফিলিং যদি আমরা এটা করতে পারি। অবশ্যই এটাতে কিছু এফোর্ট দরকার আছে, 1 মাস লাগবে টানা, ঝড় জল যাই হয়ে যাক, জীবনে যাই বয়ে যাক, শত কাজ থাকুক, এক্সাম থাকবে, হ্যাঁ ফেস্টিভ্যাল থাকবে, কিন্তু প্রত্যেক দিন আমি যদি ভগবানকে অফার করতে পারি, একটা সময় পর সেটা মুখস্থ হয়ে যাবে। আমি যখন ভগবানের সামনে এটা অফার করতে পারবো, দ্য গ্রেট স্যাটিসফ্যাকশন আসবে হৃদয়ে। একবার করে দেখতে পারি। ওকে, তো শ্রীমূর্তের দর্শন, ভগবানের বিগ্রহের দর্শন নেওয়া উচিত, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভগবান যেন আমাকে দেখে। এবং আরো কিছু প্রেয়ার আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম যে মায়াপুরের বিগ্রহদের সামনে আমরা কিভাবে প্রেয়ার করতে পারি, রাধা মাধবের সামনে কি প্রেয়ার করা উচিত, নৃসিংহদেবের সামনে কি প্রেয়ার করা উচিত, জগন্নাথের সামনে কি প্রেয়ার করা উচিত, ইন জেনারেল প্রেয়ার্স সেগুলো আমরা করতে পারি। আরতিকে উৎসব, ভগবানের আরতি যখন হচ্ছে তখন সেটাকে দর্শন করা উচিত, আরতির মাঝে বেরিয়ে যাওয়া উচিত নয়। ঠিক আছে। শ্রবণম, ভগবানের সম্পর্কে শোনা উচিত। এটা তো অবশ্যই আমরা শুনে আসছি। প্রথম মানে প্রহ্লাদ মহারাজ বলছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম। তো শ্রবণ করা উচিত, ভগবানের নাম রূপ গুণ লীলা সম্পর্কে শ্রবণ করা উচিত। নাম শ্রবণ করা উচিত, চরিত্র শ্রবণ করা উচিত। যেমন চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভুর চরিত্রকে শ্রবণ করি। গুণশ্রবণ, ভগবানের গুণের শ্রবণ করা উচিত। ভগবানের বিভিন্ন গুণ, যেমন জগন্নাথ সিরিজে জগন্নাথের বিভিন্ন গুণ আমরা আলোচনা করলাম, এগুলো হচ্ছে শ্রবণম। তৎ কৃপেক্ষণম, ভগবানের কৃপার জন্য অপেক্ষা করতে হবে। এমন নয় যে দুমালা জপ করছি, এই 1 মাস হয়েছে, কই ভগবান এই চাইলাম আমি যেটা সেটা দিলে না তো, 1 মাস হয়ে গেল জব করছি, তো কি হয়েছে? 1 মাস জব করছি বলে ভগবানকে উদ্ধার করে দিয়েছি? ভগবান হচ্ছেন স্বরাট, জন্মাদ্যস্য যতন বয়া দিতরতশ্চ আর্থেষু অভিজ্ঞ স্বরাট। কোটি জন্ম ধরে জব করলেও ভগবানের যদি ইচ্ছা না হয় দেবে না, কিছুই করতে পারবে না। ভগবানের উপর জোর করা যায় না, ভগবানের যদি কৃপা হয় উনি দেবেন। তাই অপেক্ষা করতে হবে, ভাবতে হবে ঠিক আছে আমি এখনো কোয়ালিফাইড নই সেই মার্সিটা পাবার জন্য। তো এই জন্য বলা হচ্ছে, ব্রহ্মাজি বলছেন 10th ক্যান্টো শ্রীমদ্ ভাগবতমে, এটাও ভেরি ইম্পর্টেন্ট ভার্স। ঠিক আছে, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভার্স, এটাকে মেমোরাইজ করা উচিত। আমাদের আচার্যদা বলেন যে গৌড়ীয় বৈষ্ণবদেরকে এটা গলায় যেমন কণ্ঠিমালা পরি সেরকম ভাবে পরে থাকা উচিত। এই ভার্সটা সবসময় মনে করা উচিত, যে কোনো সিচুয়েশনে, কঠিন পরিস্থিতিতে। ওকে, আমার পরে পরে রিসাইট করবে মিউট থেকে। তত্তেনুকম্পাম সুসমীক্ষমানো ভুঞ্জানমেবাত্মকৃতম বিপাকম হৃদ্বাং বপুর্ভির্বিদধন নমস্তে জীবেতयो মুক্তিপদে সদায় ভক্ত। তো তাতে অনুকম্পাম সুসমীক্ষা মানো, ভগবানের অনুকম্পার জন্য অপেক্ষা করা উচিত। ভুঞ্জানাম এবাত্মকৃতম বিপাকম, যা দুঃখ কষ্ট পাচ্ছি ভেবে নেওয়া উচিত এগুলো আমার পূর্বকৃত পাপ কর্মের ফল, কিন্তু কৃষ্ণের ভক্ত হয়েছি বলে কৃষ্ণ সেই শাস্তিটাকে অনেক কমিয়ে দিয়েছেন। যেমন দেখা গেল যে আমার শরীর খারাপ হয়ে গেল, হসপিটালে পড়ে আছি, আমি এটা বলতে পারি না ভগবান এটা কি করলে, তোমার ভক্ত হয়ে গেলাম তারপর আমার শরীর খারাপ হচ্ছে, আমার তো একদম সেই স্বর্গের দেবতার মতো থাকা উচিত তোমার এখন ভক্ত হয়ে গেছি বলে। না, এরকম নয়। আমার হয়তো এমন কর্ম আছে যে ক্যান্সারে মারা যেতাম,
সেখানে হয়তো হসপিটালে 5 দিন ভর্তি ছিলেন। তো ভগবানের কৃপার প্রভাবে আমাদের শাস্তি অনেকটা কমিয়ে দেন তিনি, কিন্তু শাস্তিটা কমপ্লিটলি তিনি কমিয়ে দেন না। তার কারণ হচ্ছে যদি একদম আমাদেরকে দুঃখ কষ্ট থেকে মুক্ত করে দেয়, আমরা ভগবত বিমুখ হয়ে যাব, ভগবানের থেকে দূরে চলে যাব। তো সেই জন্য কিছু টোকেন পানিশমেন্ট তিনি রাখেন। আর একটা জিনিস, আমরা এত উন্নত স্তরের ভক্ত হয়েও যাইনি যে আমাদের সমস্ত কর্ম নিঃশেষ হয়ে যাবে। ভক্তির ইন্টেন্সিটি যেরকম হবে সেই রকম কর্ম পূর্বে, ঠিক আছে। ব্রহ্মসংগীতে বলা হচ্ছে জস্তেন্দ্র গোপ্য মথবেন্দ্র মহোস্ব কর্মা বন্ধানুরূপ ফল ভজন মাতনোতি कर्माणि निर्दहति किंतु च भक्ति भाजम गोविंदमादि पुरुषम तमहम भजामि। এটা ইম্পর্টেন্ট ভার্স, জস্তেন্দু গোপ্পা মাথবেন্দ্র আহুষ্ব কর্মা। তার লাস্ট দুটো লাইনে কি বলা হচ্ছে যে कर्माणि निर्दहति किंतु च भक्ति भाजम गोविंदमादि पुरुषम तमहम भजामि। कर्माणि निर्दहति, কর্ম পুড়ে নিঃশেষিত হয়ে যায় গোবিন্দের ভক্তি করলে। তো যত ভালো ভক্তি করব তত কর্ম বিনষ্ট হবে। তো ভগবানের কৃপার জন্য অপেক্ষা করা উচিত, এমন নয় যে কই আসছে না এখনো, কই আসছে না, না, আমাদের ভাবা উচিত যে আমি জন্মের পর জন্ম এরকম ভাবে ভগবানের সেবা করে যেতে পারি, আমার তার বিনিময়ে কিছু চাই না, যেদিন ভগবানের ইচ্ছা হবে সেদিন দেবে, আমার কোনো এক্সপেকটেশন নাই। গোপীদের ভাব হচ্ছে যে কৃষ্ণের এক মোমেন্ট, এক সেকেন্ড কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য যদি আমরা কোটি জন্ম নরকে থাকতে হয় তাতেও রাজি আছি। তো সেই রকম আমাদের অতটা হয়তো হবে না কোনোদিনই, তারা গোপী বলেই সম্ভব, কিন্তু এই ডাইরেকশনে এগোনো উচিত আমাদের অ্যাটলিস্ট। তারপর হচ্ছে স্মৃতি অর্থাৎ স্মরণম, ভগবানকে স্মরণ করা উচিত। স্মর্তব্য সততম বিষ্ণুর বিস্মর্তব্য না জাতুচিত সর্বে বিধি নিষেধস্যোর এতয়োরেব কিঙ্করহম। তো অলরেডি আমাদের এই যারা এসপি লয়ার প্রজেক্টের সাথে কানেক্টেড, গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, ভক্তিরসামৃত সিন্ধু ইত্যাদি থেকে ভার্স মেমোরাইজ করেছেন। এগুলো ছাড়াও কিছু কিছু ইম্পর্টেন্ট ভার্সেস রয়েছে যেগুলো আমাদের জানা উচিত। শিল প্রভুপাদ অফেন পারপটে কোট করে বিভিন্ন স্ক্রিপচার্স থেকে, তার মধ্যে এটা একটা বিশাল ইম্পর্টেন্ট ভার্স। স্মর্তব্য সততম বিষ্ণুর বিস্মর্তব্য না জাতুচিত সর্বে বিধি নিষেধাসুর এতয়োরেব কিঙ্করঃ। সবসময় বিষ্ণুকে স্মরণ করা উচিত, কখনোই তাকে ভুলে যাওয়া উচিত নয়। এই দুটো হচ্ছে শাস্ত্রের সব থেকে বড় রুল। বাকি সমস্ত বিধি নিষেধ এই দুটো রুলের দাস দাসী, মানে বাকিগুলো ভায়োলেট হলেও চলবে কিন্তু ভগবানের স্মরণ যেন সবসময় হয়। ভগবান গীতাতেও বলছেন মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈভম আত্মনম মৎপরায়ণ। সবসময় আমার কথা চিন্তা করো। অনন্যস চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। সবসময় আমার কথা চিন্তা করো। সততম কীর্তয়ন্তো মাম যতন্তশ্চ দৃঢ়ব্রত নমস্যন্তশ্চ মাম ভক্তা নিত্যযুক্ত উপাসতে। সবসময় আমার কীর্তন করো। তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম येन মাম উপয়ান্তি তে। যারা সবসময় আমার ভজন করছে, আমার চিন্তন করছে, স্মরণ করছে, তাদেরকে আমি হৃদয়ে বুদ্ধিযোগ প্রদান করি। ধ্যানম, মেডিটেটিং অন দ্য লর্ড। একটু আগে যে প্রেয়ারটা বললাম সেটা পারফেক্ট এক্সাম্পল ফর রূপ ধ্যানম। এটা মুখস্থ করে আমরা যদি ভগবানের সামনে কোনো একটা টেম্পলে গিয়ে ভগবানের প্রত্যেকটা লিম্বের উপর মেডিটেট করি, দিস ইজ ফার্স্ট ক্লাস মেডিটেশন। সেটা রূপ ধ্যানম, ভগবানের রূপের উপর ধ্যান। গুণ ধ্যানম, ভগবানের বিভিন্ন কোয়ালিটির উপর ধ্যান করতে পারি, ঠিক আছে। কৃষ্ণের বিভিন্ন কোয়ালিটি, যেমন কৃষ্ণা বুক থেকে পড়ছি, বা বিভিন্ন জগন্নাথের লীলা পড়ছি, বা আমি রামচন্দ্রের লীলা পড়ছি রামায়ণ থেকে, তো তার বিভিন্ন গুণের ধ্যান করা উচিত, যে রামচন্দ্রের মধ্যে এই কোয়ালিটিটা কত সুন্দর, ইত্যাদি ইত্যাদি। আর কি আছে, ক্রীড়া ধ্যানম, ভগবানের অ্যাক্টিভিটির উপর ধ্যান করা উচিত। যেমন বৃন্দাবনে রাধাকৃষ্ণ অষ্টকালীয় লীলার উপর সড়ক গোস্বামীরা ধ্যান করতেন, যে রাধা কৃষ্ণ কিরকম লীলা করছে। এই এখন ট্যাক্স কালেকশন লীলা চলছে, এই এখন রাধারানীর মানভঞ্জন লীলা চলছে, এখন দামোদর লীলা, তার উপর যে দামোদর মাসে আমরা পুরোটাই ক্রীড়া ধ্যানম হয়, সেই দামোদর লীলার উপর আমরা মেডিটেট করি। আর হচ্ছে সেবা ধ্যানম, মানে ভক্ত ভাব যে কৃষ্ণের জন্য কিভাবে সেবা করব। আমি ওখানে যাচ্ছি ভগবানের জন্য মায়াপুর থেকে কি কি নিতে হবে, ভগবানকে আরো ভালোভাবে কি করে সাজানো যায়, সামনে গৌর পূর্ণিমা আসছে, কিভাবে আমি ভগবানকে সেই দিনটা সেলিব্রেট করব, আগের বারের থেকে কি ভালোভাবে ভগবানকে আরো সেবা করা যায়। এই যে মেডিটেশন, যে কিভাবে ভগবানকে আরো ভালোভাবে সেবা করব, দ্যাট ইজ কল্ড সেবা ধ্যান। তো দ্যাট ইজ ধ্যান। নাম হচ্ছে দাস্যম, মানে ভগবানের দাস রূপে সেবা করা। যেমন হনুমানজি হচ্ছেন রামচন্দ্রের দাস, সেই রকম ভাবে
ভগবানকে দাস্য ভাবে সেবা করা। ঠিক আছে, তো আমরা ডাইরেক্ট ভগবানকে নাও পেতে পারি, তো ভগবানের যারা রিপ্রেজেন্টেটিভ বৈষ্ণবদেরকে দাস্য ভাবে আমাদের সেবা করা উচিত। ঠিক আছে, এবং ভগবানের দাস হলে আমরা এই জড়জগৎ থেকে মুক্ত হতে পারি। ইহা যস্য হরের দাসে কর্মণা মনসা গিরা নিখিলস্বাপি বস্তাসু জীবন মুক্ত উচ্চতে। ভগবানের যদি দাস হতে পারি তাহলে বেঁচে থাকা অবস্থাতেই জীবন মুক্ত স্তরে পৌঁছাতে পারি। জীবন মুক্ত মানে হচ্ছে আমি জীবিত আছি কিন্তু আমি মুক্ত, আমি মুক্ত পুরুষ, এই জগতের সাথে আমার কোনো কানেকশন নেই, আমি সবসময় কৃষ্ণের প্রতি মেডিটেট করছি, আমি সবসময় স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আছি এই জগতে থেকে। তো এখানে টু টাইপস অফ দাস্য বলা হচ্ছে, জাস্ট জেনে রাখার জন্য। কর্মার্পণম অর্থাৎ আমাদের ডিভোশনাল অ্যাক্টিভিটি সেগুলো ভগবানকে অর্পণ করার যে দাস্য, আর কৈঙ্করম মানে ভগবানের নিজেকে ভগবানের একজন মিনিয়াল সার্ভেন্ট মনে করা, তো সেটা হলো দাস্য। নেক্সট হচ্ছে সাক্ষ্যম, যেমন দাস্যম সাক্ষ্যম আত্মনিবেদনম, এগুলো নববিধা ভক্তির পাঠ। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সাক্ষ্যম আত্মনিবেদনম, সেগুলো 64 অঙ্গের মধ্যেও বর্ণনা করা আছে। যেমন অর্জুন ছিলেন ভগবানের বন্ধু, ঠিক আছে, তো এইখানেও দুটো কম্পোনেন্ট আছে সাক্ষ্য রসে ভগবানকে সেবা করার। একটা হচ্ছে বিশ্বাস, ভগবানের প্রতি আস্থা রাখা, ভগবান যে আমাদের পরম সুহৃদ সেটা মনে করা। ভগবদ গীতা 5.29 পিস ফর্মুলা অনেকেরই মনে আছে। ভুক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম যৎমামম শান্তিমিচ্ছতি। তো ভগবান যে আমাদের পরম সুহৃদ সেটা মনে করা এবং ভগবানের প্রতি বিশ্বাস রাখা। মানুষ যেমন তার বন্ধুর প্রতি বিশ্বাস রাখে যে আমার প্রতি বিশ্বাসঘাতকতা করবে না, সেরকম কৃষ্ণের উপর ফেথ রাখা। আমার মনে হচ্ছে যে কৃষ্ণ আমার প্রতি কিছুটা খারাপ করে দিয়েছে, কিন্তু বিশ্বাস রাখা যে কৃষ্ণ করেছে মানে নিশ্চয়ই কিছু ভালো ভেবে করেছে, আমি বুঝতে পারছি না এখন, নিশ্চয়ই ভবিষ্যতে আমি দেখতে পাবো কি ভালো করেছে, এই বিশ্বাসটা রাখা হচ্ছে সাক্ষ্যম। আর মৃত্যবৃত্তি মানে ভগবানের সাথে ফ্রেন্ডলি হওয়া, সেটা মৃত্যবৃত্তি। ঠিক আছে, কিন্তু আমাদেরকে রেকমেন্ড করা হয় যে আমরা ইনিশিয়ালি বৈদিক ভক্তি স্তরে যেন দাস্য মুডেই থাকি, পরে পরবর্তীকালে আমাদের স্বরূপ প্রকাশিত হবে, তখন আমরা জানতে পারবো যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আমরা ভগবানের বন্ধু না, সখা না, মাতা পিতা না, প্রেয়সী ইত্যাদি। আত্মনিবেদনম, বলি মহারাজ যেরকম ভাবে বামন দেবকে তার সর্বস্ব প্রদান করে দিয়েছিলেন, সেরকম নিজের সব কিছু অর্পণ করে ভগবানকে দিয়ে দেয়া, মানে আমার সমস্ত সম্পত্তি বাড়ি ঘর সবকিছু ভগবানের সেবায়, বৈষ্ণবদের সেবায়, আমি নিজের জন্য যত সামান্য রেখে সব ভগবানকে দিয়ে দেবো, সেটা হচ্ছে আত্মনিবেদন। যারা শুদ্ধ ভক্ত তারা এরকম হয়। নিজ প্রিয়োপহরণম, অফারিং ফেভারিট আর্টিকেলস টু লর্ড, ভগবানের ভগবানকে তার প্রিয় জিনিসপত্র অফার করা, যেমন অফার অ্যাকর্ডিং টু লাইকিংস অফ কৃষ্ণ, যেমন তিরুপতিতে লাড্ডু অফার করা হয়, রেমুনাতে ক্ষীর অফার করা হয়, তো বিভিন্ন জায়গায় ডিটির পছন্দ অনুসারে কিছু ভগবানের প্রিয় জিনিস অফার করা উচিত। তদার্থে আখিলা চেষ্টিতম, ভগবানের সেবার জন্য প্রচুর চেষ্টা করা, যা হোক করে ভগবানের সেবাটা আমি করব, সেরকম একটা অ্যাটিচিউড রাখা, যে ভগবানের জন্য আমি সবকিছু করতে পারি, সবার সাথে লড়তে পারি, এই ধরনের একটা অ্যাটিচিউড। শরণাপত্তি, ভগবান যে আমার প্রোটেক্টর সেটা অ্যাকসেপ্ট করা, যে ভগবান আমাকে সর্ব অবস্থাতেই রক্ষা করবেন, বা উনি আমাকে যা করছেন সেটাই আমার কাছে রক্ষা। এখানে বুঝতে হবে যে ভগবানের রক্ষা সবসময় দৈহিক লেভেলে নয়। যেমন আমরা যদি শ্রীমদ্ ভাগবতমে পড়ি 6th ক্যান্টোর দিকে যাই, সেখানে দেখতে পাবো যে ভগবান দেবতাদেরকে বলছেন যে তুমি দধিচি মুনির আশ্রমে যাও, দধিচি মুনিকে গিয়ে বলো যে তোমার দেহের অস্থি প্রদান করো, সেই অস্থি দিয়ে তুমি বজ্র তৈরি করবে, ইন্দ্রকে বলছেন, এবং সেই বজ্র দিয়ে তুমি বৃত্তাসুরকে হত্যা করো। তো এই দধিচি মুনি আর বৃত্তাসুর দুজনেই ভগবানের পিওর ডিভোটি, আর ভগবান ডেমিগডদেরকে বা দেবতাদেরকে বলছেন যে দুজনে পিওর ডিভোটিদের কাছে যাও, যে একজনকে গিয়ে বলো যে তুমি এক্ষুনি মরে যাও এবং তোমার যে অস্থি সেটা আমাকে দাও, সেটা দিয়ে আরেকটা পিওর ডিভোটিকে মারার প্ল্যান করছেন ভগবান। তো ইট মে বি বিওয়েল্ডারিং যে ভগবান ডেমিগডদের সাথে চুক্তি করে তার দুজন পিওর ডিভোটিকে মারার প্ল্যান করছেন, হোয়াট ইজ দিস। কিন্তু সেই পিওর ডিভোটিটা তারা মহানন্দে হরি বল বলে এটাকে অ্যাকসেপ্ট করেছেন, যে ভগবানের এত বড় কৃপা হয় যে ভগবান আমাকে তার ধামে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করছেন। তো এইটাই হচ্ছে পিওর ডিভোটিদের সাথে কৃষ্ণের আন্ডারস্ট্যান্ডিং। তো আমাকে এটা বুঝতে হবে যে ভগবান আমার সাথে যেটা করছে সেটা আমার বেস্ট। যেমন বৃত্তাসুরের স্টোরিটা যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে ভগবান যে অ্যারেঞ্জমেন্টটা করেছেন সেটা বৃত্তাসুরের জন্য বেস্ট। বৃত্তাসুর একটা অভিশাপের ফলে ওইরকম ডিমনের বডি পেয়েছিল, তাকে সেখান থেকে উদ্ধার করেছে।
এবং দধিচিও তার সাধনা কমপ্লিট, জীবনের শেষ পর্যায়ে ভগবান তাকে ডেকে নিচ্ছেন। তো ভগবান যেটা করেছেন সেটাই যে বেস্ট, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, সেইটা ভগবানের প্রতি বিশ্বাস রাখ, যে ভগবান যেটা করছেন আমাকে সবসময় তিনি প্রোটেক্ট করবেন। বা আমি যদি বুঝতে পারি কই ভগবান প্রোটেক্ট করলো না, সেটাও ভগবানের প্রোটেকশন, আমি বুঝতে পারছি না। ঠিক আছে। তদীয়ানাম সেবানাম, ভগবানের সাথে কানেক্টেড যা কিছু সেগুলোকে সেবা করা, যেমন তুলসী, বৈষ্ণব, তাদেরকে সেবা করা। লর্ড শিবা বলছেন যে আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরম তস্মাৎ পরতনম দেবী তদীয়ানাম সমার্চনম। সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনা সর্বশ্রেষ্ঠ, তার থেকেও অধিকতর হচ্ছে বিষ্ণুর ভক্তদের আরাধনা। তদিয়া মানে বিষ্ণুর সাথে সম্পর্কিত যা কিছু, যেমন মৃদঙ্গ, করতাল, এগুলোকে তদিয়া বলা হয়, কারণ ভগবানের সেবাতে লাগছে। ভগবানের সেবাতে যা কিছু লাগে অ্যাক্সেসরিজ, সেগুলোকে তদিয়া বলা হয়, এবং বৈষ্ণবদেরকেও তদিয়া বলা হয়। তো সেই জন্য তুলসী দেবী একজন বৈষ্ণবী, আমাদের গুরু তারাও বৈষ্ণব। তো তাদেরকে সেবা করা এটা হচ্ছে এটা মহান সেবা। এবং ভগবান বলছেন অর্জুনকে, যে মে ভক্ত জনৌ পার্থ নমে ভক্তশ্চ তে জনা মদ ভক্তানাম চ যে ভক্ত তে মে ভক্ত তমোমতা। ভগবান বলছেন যে আমাকে ডাইরেক্ট সেবা করে সে আমার অত প্রিয় নয়, কিন্তু যে আমার ভক্তদের সেবা করে সে আমার সব থেকে প্রিয়। শাস্ত্রাস্য অর্থাৎ ভক্তি স্ক্রিপচার শ্রবণ করা উচিত, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এগুলো শ্রবণ করা উচিত। মথুরায়া মানে মথুরা, দ্বারকা ইত্যাদি হোলি প্লেসেসে আমাদের বসবাস করা উচিত, সেখানে ধাম যাত্রা করা উচিত যখনই আমরা সুযোগ পাবো। বৈষ্ণব সেবা মানে ভগবানের যারা শুদ্ধ ভক্ত তাদের সেবা করা উচিত। তদীয়ানাম সেবানাম, তার মধ্যে বৈষ্ণব সেবা পড়ে যাচ্ছে। মহাপ্রভু বলছেন, প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। বৈষ্ণব সেবা করা ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখন শুদ্ধ নয়, সেজন্য ভগবানকে সামনে দেখতে পাবো না, কিন্তু বৈষ্ণব রূপে ভগবান আমাদের সামনে আসেন, আমাদেরকে ইনস্ট্রাকশন দেন, সেগুলোকে আমরা যদি ফলো করি তাহলে অ্যাজ গুড এজ আমরা ভগবানের বাণীকে ফলো করছি। এই বৈষ্ণবদের সেবা করা, বৈষ্ণবদেরকে বাড়িতে ডেকে তাদেরকে প্রসাদ ভক্ষণ করানো, তাদের যে ইনস্ট্রাকশন সেগুলোকে ফলো করা, এগুলো হচ্ছে বৈষ্ণব সেবা। বৈভব মহোৎসব, ভগবানের বিভিন্ন বৈষ্ণব ফেস্টিভ্যাল, জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, এগুলোকে মহোৎসবের মতো ভাবে উদযাপন করা। কোনো মন্দিরে গিয়ে ভক্ত সঙ্গে বা নিজের বাড়িতে ভালোভাবে উদযাপন করা উচিত। ঊর্জা দ্বারো, কার্তিক ব্রতকে বলা হয় ঊর্জা ব্রত। এই কার্তিক ব্রত পালন করা, 1 মাস দামোদর অষ্টকম গাওয়া এবং অধিক পরিমাণে চ্যান্টিং করা ইত্যাদি, সেগুলোকে হচ্ছে ঊর্জা ব্রত বা দামোদর ব্রত পালন করা, সেটা আমাদের করা উচিত। এবং শ্রী জন্মদিন যাত্রা, ভগবানের বিভিন্ন অ্যাপিয়ারেন্স ডে, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, রাধাষ্টমী ইত্যাদি, এগুলোকে পালন করা। কিছু কিছু জিনিস রিপিটেশনস আছে। মহোৎসবের মধ্যে যেমন জন্মদিনটা স্পেশাল করে বলা হচ্ছে, মহোৎসব আরো অনেক থাকতে পারে, ঝুলন পূর্ণিমা, গোবর্ধন পূজা ইত্যাদি, কিন্তু জন্মদিনটাকে আরো স্পেশাল করে বলা হচ্ছে। তো আমরা কভার করলাম আপ টু 59 ভার্স। এরপরে লাস্ট যে 5টা সেটা হচ্ছে পঞ্চাঙ্গ ভক্তি, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব ইন দ্য নেক্সট ক্লাস। ঠিক আছে। তো পঞ্চাঙ্গ ভক্তি আলোচনা করব। আরো কিছু প্রমিনেন্ট প্র্যাকটিসেস আছে যেগুলো ভক্তির অঙ্গ নয় কিন্তু ভক্তিতে সাহায্য করে। একাঙ্গ ভক্তি, অনেকাঙ্গ ভক্তি আলোচনা করব, এবং তারপর বৈদিক সাধনা ভক্তি কমপ্লিট হবে। রাগানুগা সাধনা ভক্তি আলোচনা করব, রাগানুগা সাধনা ভক্তির বিভিন্ন বিভাগ আলোচনা করব ইত্যাদি ইত্যাদি। এবং তারপর সাধনা ভক্তি পার্ট কমপ্লিট হবে এবং আমরা ভাব ভক্তি এবং প্রেম ভক্তিতে প্রবেশ করব। ওকে, তো সকলকে অনেক ধন্যবাদ সুন্দরভাবে শ্রবণ করার জন্য। তো আজকে আমার কাছে একটু টাইম কম রয়েছে, সেজন্য আমি কোয়েশ্চেন নেব না। তো অবশ্যই কোয়েশ্চেন থাকবে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে লিখতে পারো, বা তোমাদের যারা মেন্টর তাদেরকে জিজ্ঞেস করতে পারো, তারা আমাকে ফরওয়ার্ড করতে পারে সেই কোয়েশ্চেনগুলো। তো আমি হোয়াটসঅ্যাপে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সকলকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। भक्ति रसामृत सिंधु ग्रंथ की जय, श्रील रूप गोस्वामी की जय, श्रील प्रभुपाद की जय। निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल।